সেটা হচ্ছে জল। জল জল গ্রহণ করলেন। জলের কি হলো? জলে বললো যে জলে সেদিন থেকে ফেনা হওয়া শুরু হলো। জলে যে বুটবুটি কাটে না, সে বুটবুটি কাটা শুরু হলো। এটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। তাই কখনোই যেই জলে বুটবুটি কেটে আছে সেই জল খাবা না। বা নদী গঙ্গায় জল আনতে গেছো, দেখছো কি ফেনা ফেনা জলটা, হ্যাঁ, সেই ফেনাটা সরিয়ে দিয়ে জলটা তুলতে হয়। ওই ফেনাটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। ফেনাযুক্ত জল কখনোই খেতে নেই, ফেনা সরিয়ে দিয়ে নিতে হয়। এর ফলে জলকে দেবরাজ ইন্দ্র আশীর্বাদ করলেন কি, যে তুমি সবার মধ্যে প্রবেশ করতে পারবে, তোমার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তৃতীয় এই পাপ গ্রহণ করেছিল বৃক্ষলতা, গাছপালা, যার ফলে গাছপালা থেকে সেদিন থেকে ওই যে আঠা বেরোনো শুরু হলো। আঠাটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ বের হয়। আর দেবরাজ ইন্দ্র আশীর্বাদ করেছিলেন যেখান থেকেই তোমার ডাল কাটা হোক না কেন, সেখান থেকেই ফুরকি গজাবে আবার, বা ডাল গজাবে। তোমার ডাল কেটে ফেললেও ডাল সেখান থেকে বেরোবে। আর চতুর্থ সেই পাপটা আরেকজন গ্রহণ করেছিল, সেটা হচ্ছে মায়েরা গ্রহণ করেছিল। সেদিন থেকেই মায়েদের এই মাসে মাসে পিরিয়ড হওয়া শুরু হয়েছে। এই জন্য যখন মায়েদের ওই শরীর খারাপটা হয়, তখন তারা সেই যে ইন্দ্রের পাপটা গ্রহণ করেছিল, সেই পাপটা গ্রহণ করার ফলে তাদের মধ্যে ব্রহ্মহত্যার পাপটা থাকে। ওই জন্য আমরা বলি যে যখন শরীর খারাপ হবে তখন দেবপূজা করবে না, গুরুজনদের সেবা দেবে না, বা স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না। ওই সময় যদি তাকে স্পর্শ করা হয়, সে ব্রহ্মহত্যার পাপটা এসে যায়। 4 দিন তারা ব্রহ্মহত্যার পাপে জড়িত থাকে। তার ফলে তাদেরকে দেবরাজ ইন্দ্র অনেক ক্ষমতা দিয়েছিলেন, যে পৃথিবীতে তোমাদের কাছে কেউ জয়লাভ করতে পারবে না। তোমাদের ছলা কলা বলে কথায় ইশারায় তোমরা যেভাবে পারো সর্বদাই পুরুষ তোমাদের কাছে কন্ট্রোলে থাকবে, পুরুষ তোমাদের উপর দিয়ে কথা বলতে পারবে না। সেদিন থেকেই নারীরা পুরুষদেরকে কন্ট্রোল করা শিখেছিল। বুঝতে পেরেছো? এগুলো সব ব্রহ্মহত্যার পাপ। তো তুলসীকে প্রদক্ষিণ করলে এই ধরনের ব্রহ্মহত্যার পাপ কেটে যায়। তাই বলছে জানি জানি পাপানি চ ব্রহ্মহত্যাদি তানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়। আরো একটা মন্ত্র আছে, জানি জানি পাপানি চ সর্বকাল কৃতিনি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। আমরা কালে কালে অনেক দোষ করে ফেলি। শুধু যে ব্রহ্মহত্যা তা নয়, ব্রহ্মহত্যা ছাড়াও তো অন্যান্য পাপ করি। কত রকমের খুচরো পাপ আমরা সারাদিন করি। তুলসীকে প্রদক্ষিণ করলে সেই সমস্ত পাপ কেটে যায়। আবার বলছে জানি জানি পাপানি চ জন্মান্তর কৃতানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। আমরা এ জন্মে নয়, জন্ম জন্মেরও যদি আমার কিছু পাপ থাকে, তুলসীকে প্রদক্ষিণ করলে সেই পাপ কেটে যায়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে কর্মগুলো আছে, যে নিত্য ক্রিয়াগুলো করতে হয়, সেই নিত্য ক্রিয়ার মধ্যে তুলসী সেবা একটা বিশেষ ক্রিয়া। স্নান করে তুলসীকে জল দেওয়া, তুলসীকে ধূপ দেখানো, তুলসীকে প্রদক্ষিণ করা, তুলসীকে স্পর্শ করা, তুলসীকে দর্শন করা, এটা আমাদের কর্মের মধ্যে একটা বিশেষ কর্ম। তুলসী দেবী কে? স্বয়ং লক্ষ্মী দেবী। স্বয়ং লক্ষ্মী দেবী। দেবী সরস্বতীর অভিশাপে তুলসী হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেবী সরস্বতীর অভিশাপ বেদে আছে। যাই হোক, তা আমরা তুলসী গুরু বন্দনা হলো, তুলসী বন্দনা হলো, তারপরে কি হলো বাবা? কি বন্দনা করা হলো? পঞ্চতত্ত্বের বর্ণনা করা হলো, তাই না? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। পঞ্চতত্ত্বের বর্ণনা করা হলো। এই পঞ্চতত্ত্ব কারা? 5 জন বৈষ্ণব, 5 জন বিশেষ ব্যক্তি। বৈষ্ণব ধর্মকে যারা আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছিলেন, তিনি কে? কৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু। এই পঞ্চতত্ত্বের বন্দনা করার পর কিন্তু আমাদের পাঠ বা বিভিন্ন কর্ম শুরু হয়। গুরু বন্দনা, তুলসী বন্দনা, পঞ্চতত্ত্ব, তারপরে তো পাঠ।
তারপর গোবিন্দ কথা। কেন? গুরু বন্দনা বলে দিলাম যে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাবি নরকে মজে। যে কোনো কাজ করতে গেলে আগে গুরুকে স্মরণ করতে হবে। দ্বিতীয় কথা, বৃন্দাজিকে স্পর্শ করলে, বৃন্দাজিকে দর্শন করলে, বৃন্দাজিকে প্রদক্ষিণ করলে সমস্ত পাপ কেটে যায়, পবিত্র হয়ে যায়। তৃতীয়তে যখন আমি পাঠের কর্মের মধ্যে ঢুকবো তখন আমাকে পঞ্চতত্ত্বের বর্ণনা করতে হয়। পঞ্চতত্ত্বের আমি নিচ থেকে আসি, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ এবং কৃষ্ণ চৈতন্য। শ্রীবাস, শ্রীবাস শব্দের অর্থ দেহটাকে সুন্দর করে তুলতে হয়। শ্রীবাস, যেখানে লক্ষ্মী বাস করে, অর্থাৎ ভগবানকে ভজনা করতে গেলে প্রথমে শৌচাচার শিখতে হবে। আশি বাসি কাপড় আগে ছাড়তে হবে। বাথরুম পায়খানায় গেলে যে ভালোভাবে গা হাত পা ধুতে হবে, কাপড় কাচতে হবে। একটু কিছু খেলে বা কোনো কিছু হাত দিলে সে হাতটা ধুতে হবে। ভাতের হাতে সব কিছু ধরলে হবে না। অন্ন স্পর্শ করে সব ছুঁয়ে দিলাম, প্রসাদ খেলাম হাত ধুলাম না, সে প্রসাদী হাত সব জায়গায় লাগিয়ে দিলাম, এসব চলবে না। শুদ্ধাচারে থাকতে হবে। শ্রীবাস, বাসগৃহটাকে সুন্দর করে তুলতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। ভজনা করতে গেলে মালা পরতে হবে, তিলক পরতে হবে, শুদ্ধ বস্ত্র পরতে হবে। তারপরে এবার শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। শুদ্ধ আহার, সেটা যদি কেউ আমিষও খাচ্ছে, সে নিজের ঘরে রান্না করে খাচ্ছে সেটা একরকম, আবার প্যান্ডেলে 10 জনের মাঝে খাচ্ছে সেটা আরেক রকম। আবার সে নিরামিষ খাচ্ছে, সেখানেও বাইরের রান্না ঘরের রান্না আলাদা। আবার তার মধ্যে যদি প্রসাদ ভোজি হওয়া যায় তো আরো ভালো। যেভাবেই হোক প্রথমে দেহ শুদ্ধি, এবং দেহ শুদ্ধির পরে আত্মশুদ্ধি, মানে ভিতর থেকে খাদ্য শুদ্ধি করতে হয়। খাদ্য শুদ্ধির মাধ্যমে দিয়ে অনেক সময় দেহ শুদ্ধি হয়। তাই বলছে শ্রীবাস। আর এই শ্রীবাস ঠাকুরটি কে? ইনি হচ্ছেন দেবর্ষি নারদ। সেই জন্য মহাপ্রভু এই যে হরিনাম প্রচার করেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর হরিনাম তিনি প্রথম প্রচার করেছিলেন শ্রীবাসের অঙ্গনে। কারণ এই শ্রীবাস ঠাকুরটি আজকে নয়, জন্ম জন্ম ধরে, যুগ যুগ ধরে হরিনাম প্রচার করে আসছে। সর্বত্র তিনি নারায়ণ 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 শ্রীহরি শ্রীহরি বলে ঘুরে বেড়ায়। সেই শ্রীবাস আজকে আমাদের নদিয়াতে কলিযুগে চৈতন্য লীলায় তিনি শ্রীবাস হয়ে জন্ম নিয়েছেন। ইনি কে? দেবর্ষি নারদ। তারপর হচ্ছে গদাধর। গদাধর হতে হবে বাবা। এরা খালি ব্যক্তি নয়, এদেরকে তত্ত্ব বলা হচ্ছে। তত্ত্ব, পঞ্চতত্ত্ব। পঞ্চ ব্যক্তি বলেনি, বলছে পঞ্চতত্ত্ব, মানে 5টা বিষয়। তাহলে আমাদেরকে শ্রীবাস হতে হবে, আমাদেরকে গদাধর হতে হবে। গদাধর মানে কি? পরিষ্কার কথা বাবা। গদ অধর, অর্থাৎ মুখের মধ্যে মধু লাগাতে হবে। কাউকেই উল্টো পাল্টা কথা বলা যাবে না, কাউকেই বাজে ভাষায় কথা বলা যাবে না। একটা কুকুর বিড়ালকেও ছেই করে তাড়ানো যাবে না। মিষ্টি করে কথা বলে তাকে সরাতে হবে, বোঝাতে হবে। যার মুখের মধ্যে মধু তিনি হচ্ছেন সাধু বাবা। যার মুখের মধ্যে মধু তিনি সাধু। সর্বদা যেন কাউকে ব্যথা দেবা না। সব থেকে বড় কথা জেনে রাখবে যে কেউ যেন তোমার দ্বারা ব্যথা না পায়। হাসার ছলে কিছু বলে ফেললে সে ব্যথা পেল, ইয়ার্কি করে কিছু বললে সে মনে মনে ব্যথা পেল। খুব সাধারণ, আমরা বুঝবো না হয়তো, সাধারণভাবে অনেক কিছুই বলে। আমরা অনেক সময় অনেক ইয়ার্কি করে অনেকে অনেক কিছু বলে ফেলি, কিন্তু ভেবে দেখি না সেটা তার ভিতরে ধাক্কা লাগতে পারে। তাই গদাধর হতে হবে বাবা, মুখে মধু আনতে হবে। গদ অধর। আর এই গদাধর ঠাকুরটি কে? কে গো গদাধর? হ্যাঁ, গদাধর ঠাকুর হচ্ছেন রাধারানী। ওই যে শ্রীমতী রাধারানী দেখছো না, ওই রাধারানী আমার কলিতে চৈতন্য লীলায় গদাধর হয়ে এসেছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হলো কীদৃশ মম মাধুরী, এই যে কৃষ্ণ প্রেমটা কেমন মধুর, এটা আমি কি করে বুঝবো?
সবাই তো আমাকে খুব ভালোবাসে, তাহলে আমি কি করে বুঝবো? তখন ওই সখীরা বললেন, তোমাকে ভক্ত হতে হবে। ভক্ত যদি হতে পারো তবেই তুমি বুঝতে পারবে যে কৃষ্ণ প্রেম কত মধুর। তো গোবিন্দ তখন বলছেন, ভালো কথা, তাহলে আমি ভক্ত হব। ভক্ত হবে গোবিন্দ, বুঝতে পেরেছ? সখীরা কি বলছে? বলছে অত সোজা নয়, ভক্ত হব বললেই ভক্ত হওয়া যায় না। খুব ভালো করে শুনবে বাবা। তুমি মনে করলে বাজার থেকে তিলক কিনে আনলে, বৃন্দাবন থেকে মালা নিয়ে আসলে, এসে একদম হরিনামের মালা ঝোলা নিয়ে হরিনাম করছো, নাম জপছো, দীক্ষা নিয়েছো, আর তুমি ভক্ত হয়ে গেলে? না বাবা, ভক্ত হতে গেলে কয়েকটা জিনিস নিতে হয়, তবে ভক্ত হবে। কি? প্রথম হচ্ছে ভক্তের চরণধুলি নিতে হয়। সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি সর্বদাই মাখতে হয় গায়ে। এগুলো প্রথম লক্ষণ ভক্ত। দ্বিতীয়, ভক্তের বা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অর্থাৎ প্রসাদ গ্রহণ করতে হয় বাবা। যেখানে সাধু গুরু বৈষ্ণব সেবা নিচ্ছে সেখানে হাত পেতে তাদের প্রসাদ গ্রহণ করতে হয়। ওই প্রসাদে তোমার সমস্ত কিছু দুঃখ, তোমার যত দুর্দশা কেটে যাবে। ওইটা গ্রহণ করলে তুমি সুদশা পাবে। প্রসাদ গ্রহণ করা খুব ভালো জিনিস বাবা, বুঝতে পারছো? প্রসাদ, আমরা প্রসাদকে ঠিক সম্মান দিয়ে বুঝতে পারি না। আমরা প্রসাদ মনে করি পেট ভরে খাওয়ার জিনিস, কিন্তু প্রসাদ পেট ভরে খাওয়ার জিনিস নয়। প্রসাদ বেটে খেতে হয়। যখনই প্রসাদ হাতে পাবে দেখবে আশেপাশে সবাই পেয়েছে কিনা, সবাই খেয়েছে কিনা। কারো মুখের তো আমি কেড়ে নিয়ে যাচ্ছি না তো। দেখা গেল এখানে অনেক প্রসাদ আছে, আমি 2 গামলা সরিয়ে দিলাম, রাতে খাবো, পরে খাবো, মেয়ের বাড়ি পাঠাবো, ওখানে পাঠাবো। আবার দেখা গেল সেইখানেই বাকি ভক্তরা যারা পরিবেশন করছিল, এতক্ষণ কাজের মধ্যে যুক্ত ছিল, তারা আর প্রসাদ পায়নি। কেন? যে প্রসাদ উঠে গেছে বাবা। ঘটে কি ঘটে না বলো? তাহলে দেখো, তুমি জানতে পারলে না যে তুমি অপরাধ করেছো, কিন্তু এটাও একটা অপরাধ। তুমি খেলে, তুমি একটু প্রসাদ নিয়ে চলে গেলে, পরবর্তী যারা তোমাকে খাওয়াচ্ছে, সেবাটা দিচ্ছে, তারা প্রসাদ পেলো কিনা সেটা আর তুমি দেখলে না, এটাও একটা অপরাধ। ভজনা খুব সোজা জিনিস নয় বাবা, খুব কঠিন। আমরা মনে করি ভজনা মানে খুব সোজা, কিন্তু ভজনা সোজা নয়। বলে প্রসাদ বেটে খেতে হয়। প্রসাদ নিয়ে গেলে তুমি, সেই প্রসাদ খাওয়া হলো না, সেই প্রসাদ পর্যুষিত হলো, বাসি হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, প্রসাদ ফেলে দিলে, এটা আরো বড় পাপ হলো। এই যে ভাগবতের মালাটি আমাকে পরানো হয়েছে, এই মালাটি খুলে আমি তোমাদের দিলাম, তোমরা সবাই মস্তকে ঠেকালে, একজনের শখ হলো মালাটা আমি নিয়ে যাই। ভালো কথা, নিয়ে যাও। নিয়ে গিয়ে তার আবার যথাযথ সম্মান করতে হবে। নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দিলাম বেড়ায় গুজে, বা এখানে ওখানে ফেলে দিলাম, তা কিন্তু নয়। মালাটা যেখানে তোমরা সবাই মস্তকে গ্রহণ করলে, তারপর মালাটাকে জলে দিতে হবে বা নির্দিষ্ট জায়গায় সেটাকে রাখতে হবে, যেন এটার অসম্মান না হয়। এটাও প্রসাদ, এটাও প্রসাদ। কিসের প্রসাদ? ভাগবতের প্রসাদ। গোবিন্দ এটা ব্যবহার করেছেন, আমরা ভাগবতে নিবেদন করেছি, সে প্রসাদী মালা আমি পড়েছি। এই প্রসাদী মালা আবার তোমরাও কপালে ছোঁয়াবে। প্রসাদ সর্বদুঃখানাং হানিরস্য প্রসাদতে। প্রসাদ গ্রহণ করলে সমস্ত দুঃখ কেটে যায়। প্রসাদ খুব ভালো জিনিস, কিন্তু সংযত হয়ে গ্রহণ করতে হয়। তাহলে সাধু হতে গেলে কি করতে হবে? ভক্তের ভুক্ত অবশেষ গ্রহণ করতে হবে। ভক্তের ভুক্ত অবশেষ মানে প্রসাদ গ্রহণ করতে হবে। তারপর ভক্তের পদধূলি মাথায় নিতে হবে এবং ভক্ত সঙ্গ করতে হবে। তো তখন ভগবান বলছেন, তাহলে আমি তাই করব। হ্যাঁ, ভগবান কি করলেন? ভক্তের প্রসাদ গ্রহণ করলেন, ভক্তের পদধূলি কপালে নিলেন। এই যে আমরা তিলক ধারণ করেছি, দেখো তিলক কিন্তু রাধারানীর কপালে নেই। রাধারানীর চরণের যে রজ ধুলো, সেই ধুলোই কিন্তু ভগবান কপালে গ্রহণ করেছেন। কালো তিলক যারা ব্যবহার করে, বুঝবে, কালো তিলক যারা ব্যবহার করছে, এই কালো তিলকটি কি না? রাধা কুণ্ডের মৃত্তিকা। আর সাদা তিলকটা কি জানো কোথা থেকে তৈরি হয়? সাদা তিলকটা গুজরাটে পাওয়া যায়। ভগবানের ওই যে আমি কালকে বলেছিলাম না, সে 16,000
সেই নরকাসুরের কারাগার থেকে মুক্ত করেছিলেন 16,000 কন্যাদেরকে, এবং তাদেরকে ভগবান বিবাহ করেছিলেন। কালকে বলেছিলাম না যে ভগবান যখন তার নরলীলা সাঙ্গ করলেন, সেই 16,000 রমণী ভগবানকে স্মরণ করে তাদের দেহটা ত্যাগ করেছিল। যেই জায়গায় তারা দেহটা ত্যাগ করেছিল সেই জায়গার মৃত্তিকা হচ্ছে এই সাদা তিলকগুলি। বোঝা গেল? যাই হোক, তো এইবার ভগবান তখন করলেন কি, সে তিলক ধারণ করলেন, প্রসাদ গ্রহণ করলেন, করে ভক্তিভাব অবলম্বন করলেন। দিয়ে কলিতে তিনি আসবেন, কলিতে তিনি আসবেন নিমাই হয়ে, চৈতন্য মহাপ্রভু হয়ে। তখন রাধারানী কি বললেন? রাধারানী বলছেন যে তুমি কলিতে যাবে, যাও, আমার কোনো অসুবিধা নেই। কলিযুগে তুমি যে যাবে যাও ভক্ত হয়ে, কিন্তু ভক্ত বড় শক্ত কথা। ভক্ত হতে গেলে ভক্তকে খুব কষ্ট সহ্য করতে হয়, আর তুমি যে কষ্ট সহ্য করবে সেটা তো আমি সহ্য করতে পারবো না। গোবিন্দের কষ্ট ভগবান নিজে সহ্য করতে পারবেন না, তাই রাধারানী বলছেন তুমি আমার দেহটা নিয়ে যাও। এটা তো আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর যে দেহটা ছিল সেই দেহটা গোবিন্দের দেহ নয়, দেহটা কার? রাধারানীর দেহ। রাধারানীর দেহ নিয়ে তিনি আবির্ভূত হলেন নিমাই হয়ে। নাম হলো গোরা। অন্তরে গোবিন্দ, বাহিরে রাধা। গো রা, গোতে গোবিন্দ, রাতে রাধা, গোরা। ভিতরে গোবিন্দ, বাইরে রাধা, তাই নাম কি? গোরা। গোরা, ব্যাপারটা বুঝবে, গোরা। ভিতরে গোবিন্দ, বাইরে রাধা, ভালো কথা। তো গোবিন্দ রাধারানীর দেহটা নিয়ে আসলেন। এইবার বলো তাহলে রাধারানী কোথায় গেলেন? রাধারানীর দেহটা তো গোবিন্দকে দেয়া হলো, তাহলে রাধারানী কোথায় গেলেন? ওই যে রাধারানী গদাধর হয়ে এই চৈতন্য লীলায় প্রবেশ করলেন। কেন রাধারানী পুরুষ দেহ ধারণ করলেন এটাও বুঝতে হবে। কারণ রাধারানী যদি নারী দেহ ধারণ করতেন তাহলে গোবিন্দের সঙ্গ পেতেন না। হ্যাঁ, রাধারানী যদি এখানে চৈতন্য লীলায়, মহাপ্রভু তো আমার সন্ন্যাসী, হ্যাঁ, তিনি তো নারীর সঙ্গ করছে না, তা সেখানে রাধারানী যদি নারী হয়ে আসতেন তাহলে মহাপ্রভুর পাশে থাকতে পারতেন না? মহাপ্রভুর সেবা করতে পারতেন? পারতেন না। তাই আমার রাধারানী কিন্তু এখানে পুরুষ দেহ ধারণ করে গদাধর হয়ে এসেছেন। তাহলে বোঝা গেল, এই হচ্ছে শ্রীবাস তত্ত্ব, এই হচ্ছে গদাধর তত্ত্ব। এরপরের তত্ত্বকে অদ্বৈত। ওই যে পঞ্চতত্ত্ব গাইল না, অদ্বৈত। অদ্বৈতকে সদাশিব মহাবিষ্ণু মিলিত অবতার হচ্ছে এই অদ্বৈত প্রভু। সদাশিব মানে রুদ্র ভৈরবেরা নয়, সদাশিব আদি, যিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন, আর যার মধ্যে মহাবিষ্ণু চেতনারূপে বাস করেন, হরিহর, সেই হরিহর রূপ, সেই অদ্বৈত, সেই সদাশিবের রূপই হচ্ছেন এখানে অদ্বৈত অবতার। মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত রূপ হচ্ছে অদ্বৈত মহাপ্রভু, যাকে বলা হয় গৌরানা ঠাকুর। নিত্য তুলসী দিয়ে গঙ্গা জলে গোবিন্দকে ডেকেছেন, গোবিন্দ এসো, গোবিন্দ এসো, গোবিন্দ এসো। তাই বলা হয় অদ্বৈতের ডাকে মহাপ্রভু এসেছিলেন, তাই তার নাম গৌরানা ঠাকুর। অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম ছিল সীতা দেবী, তাই গানে বলা হয় সীতাপতি। সীতাপতি বলা হয় গানে, দেখবে সীতা দেবী। এই অদ্বৈত মহাপ্রভু হতে হবে, অদ্বৈত হতে হবে। এবার আমাদের এতক্ষণ বললাম শ্রীবাস হতে হবে, তারপরে বললাম গদগদ অধর মধুর কথা বলতে হবে, গদাধর হতে হবে। এখন বলছি বাবা অদ্বৈত হতে হবে। অদ্বৈত কিভাবে হওয়া যায়? হ্যাঁ, অদ্বৈত হতে হবে বাবা। কৃষ্ণ ভজনা করবা তো, হরি ভজনা করবা, বৈষ্ণব হবা, তাহলে অদ্বৈতর ঘরে ঢুকতে হবে। তো কি হতে হবে? অদ্বৈত মানে দ্বৈত ভাব থাকবে না।
কাউকে দুরকম চোখে দেখা যাবে না, সবাই তোমার চোখে সমান। পারো বাবা? পারবা? শাস্ত্র বলছে নিজের মা তার দুই সন্তানকে সমান চোখে দেখে না। কত বড় অপরাধ! অপরাধ নেবে না মারা? মানে একটু খেয়াল করলে দেখা যায় মায়েদেরও নিজেদের সন্তানদের মধ্যে সব সন্তানকে সমান ভালোবাসতে পারছে না। তাহলে তুমি কি করে সবাইকে সমান চোখে দেখবে? আর যেদিন সবাইকে সমান চোখে দেখতে পারবে, মদাত্মা সর্বভূতাত্মা, মদগুরু জগৎগুরু, সেই দিন তুমি বৈষ্ণব হবে। আমার নিজের গুরুকে যেমন সম্মান করো, পাড়ার 10টা গুরুকেও তুমি সেই সম্মান করবে। নিজের ছেলে পেলে স্বামীকে যেমন ভালোবাসো, পাড়ার সকলকে সেই ভালোবাসায় ভালোবাসবে। পারি আমরা? পারি? হ্যাঁ? বলছে চিড়ে বলো, মুড়ি বলো, ভাতের সমান নয়, আর মাসি বলো, পিসি বলো, মায়ের সমান নয়। আমরা তাহলে সেটা যেদিন হবে, যেদিন অদ্বৈত হতে পারবে, সবাইকে সমান চোখে দেখতে পারবে, সেই দিন তুমি জানবে যে আমি বৈষ্ণব হতে চলেছি। তাহলে শ্রীবাস হতে হলো, গদাধর হতে হলো, এইবার অদ্বৈত তত্ত্ব জানা হলো। এইবার কে থাকলো? এবার কি? এবার কোন ঘরে যাব? নিত্যানন্দের ঘরে। নিত্যানন্দ কে? নিত্যানন্দ হচ্ছে শঙ্কর্ষণ প্রভু, নিত্যানন্দ হচ্ছে বলরাম, নিত্যানন্দ হচ্ছে লক্ষণ, আর নিত্যানন্দ হচ্ছে ভগবানের আদি সেবক। যেদিন রাধারানী ভগবানের দেহ থেকে বেরিয়ে আসেনি, তার আগে থেকে নিত্যানন্দ ভগবানের সেবা করছেন। ওই যে অনন্ত শয্যায় যে সাপটা শুয়ে আছে, আর সেই সাপের উপরে ভগবান শুয়ে আছেন, দেখো না ছবি? তিনি হচ্ছে সেই অনন্তই হচ্ছেন নিতাই। সে অনন্তই হচ্ছে শঙ্কর্ষণ প্রভু, যার সহস্র ফণার মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, যার অন্ত নাই, যার হিসাব করা যাবে না, যার গুণের শেষ নাই, তিনি হচ্ছে নিতাই, তিনি হচ্ছে অনন্ত। আর এই নিতাইয়ের কৃপা ছাড়া তো বৈষ্ণব হওয়া যাবে না, ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই শাস্ত্র কি বলছে? নিতায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই, বুঝবে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। নিতাই ছাড়া যদি তুমি রাধা কৃষ্ণ ভজতে যাও, হবে না। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। নিতাই আমার গুরু তত্ত্ব, নিতাই আমার গুরু তত্ত্ব। নিতাই শব্দের অর্থ কি? নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ, যে সর্বদাই আনন্দ করতে পারে, সেই হচ্ছে নিতাই। এটি হচ্ছে সাধুর প্রথম লক্ষণ, বৈষ্ণবের প্রথম লক্ষণ। বৈষ্ণব গম্ভীর হবে না, বৈষ্ণব বেশ রাসভারী হবে না, বৈষ্ণব হবে কেমন? হাসি খুশি। বৈষ্ণব কেমন হবে? সবসময় আনন্দ করছে। বড় বড় কথা, বড় বড় ঝামেলা, বড় বড় অশান্তি, গাল মন্দ সব যেন সে গায়েই মারছে না, উড়িয়ে দিচ্ছে, কিছুই যেন ঘটেনি। আমাদের যেমন সারাদিন সংসারে কত সমস্যা, সংসারে কত চাপ, কত দায়িত্ব, কত টেনশন আমাদের, হ্যাঁ? হাসতেই পারি না, হাসতেই পারি না। বেশি হাসাহাসি করলে আমরা রেগে যাই, এই চুপ কর তো, অত হাসাহাসি করিস না। আমরা হাসতেই পারি না, কিন্তু হাসতে শিখতে হবে, আনন্দ করতে হবে। নিত্য যিনি আনন্দে বিরাজিত, তিনি হচ্ছে নিত্যানন্দ। আর এই নিত্যানন্দ হলে তবে সেই আনন্দ ঘনশ্যামকে পাওয়া যায়। ভগবান দেখতে কেমন? শাস্ত্র পরিষ্কার বলেছে ভগবান দেখতে কেমন জানো? বলছে আনন্দ জমে গেলে যেমন দেখতে হয়, ভগবান সেরকম দেখতে। বুঝতে পারছো? যেমন চিনি জমে মিছরি হয়, আনন্দ ঘনীভূত হয়ে যেমন বাষ্প জমে মেঘ হয়, যেমন জল জমে বরফ হয়, আনন্দ জমে গিয়ে যে জিনিসটা তৈরি হবে
সেই জিনিসটা হচ্ছে আমার গোবিন্দ। আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, শুধুই আনন্দ, শুধুই আনন্দ, শুধুই আনন্দ। তার নামই আনন্দ, আনন্দময় বিগ্রহ, আনন্দ ঘনশ্যাম, সচ্চিদানন্দ। যেদিক দিয়ে যাবে তার নামই হচ্ছে আনন্দ, সৎযুক্ত চিৎযুক্ত আনন্দ। সে আনন্দের গোবিন্দকে পেতে গেলে আগে নিত্যানন্দ হতে হবে বাবা, আনন্দ করতে শিখতে হবে। কে কি বললো, কি হলো না হলো সেই নিয়ে ভেবে চিনতে রাগ ঝাল করে মাথার মধ্যে রেখে সেই রাগ পুষে রেখে অশান্তি করে, বাবা অশান্তি দিলে অশান্তি পেতে হয়। নোংরা ঘাটলে নোংরা গন্ধ তোমাকেও শুকতে হবে। একটা জিনিস থেকে গন্ধ চট করে চলে যায় না। যেই বাটিতে ডিম ফাটা বা যেই বাটিতে রসুন সেজবা মাজলেও সেই গন্ধ যায় না বাবা চট করে। দীর্ঘদিনের সংস্কার প্রয়োজন হয়, অভ্যাস যোগ করতে হয়। ধীরে 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 মনের মলিনতা পরিষ্কার হবে, আর যেদিন পরিষ্কার হবে সেই দিন গোবিন্দকে পাওয়া যাবে। তাই চৈতন্য চৈতামৃতে শিক্ষাষ্টকে চৈতন্য মহাপ্রভু বলছেন, কি বলছেন আমরা জানি সবাই শ্লোকটা, আর পুরো শ্লোকটা বলছি শোনো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এটা আমরা সব সময় বলি, কিন্তু পুরো লাইনটা শোনো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ৈ করৈক চন্দ্রিকা বিতরং বিদ্যাবধুজ্জীবনম আনন্দাবুধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্থাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেতনা দর্পণকে ধীরে ধীরে মার্জনা করো, মানে মনটাকে পরিষ্কার করো, মনের সব জ্বালা জুড়িয়ে যাবে। তারপর কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রিমা তোমার হৃদয়ে তখন প্রকাশিত হবে। বিতরং বিদ্যাবধু জীবনং, তোমার জ্ঞানের মধ্যে জ্ঞানের উদয় হবে। তারপর কি হবে, তোমার জ্বলনটা কমে যাবে এবং তুমি জ্ঞানের উন্মেষ করতে পারবে, এবং তুমি দেখবে তুমি আনন্দের সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, আনন্দের সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, আস্বাদন করছো আনন্দ, এবং সমস্ত আত্মাকে তুমি যেন আনন্দে স্নান করিয়ে তুলছ। দেখো আমরা জলে স্নান করি, আমরা পুকুরে স্নান করি, আমরা গঙ্গায় স্নান করি, আমরা সমুদ্রে স্নান করি, তাই না? কিন্তু ভগবানকে পেলে কিসে স্নান করা হবে জানো? আনন্দ সমুদ্রে স্নান করা হবে। তাই নিত্যানন্দ দরকার। পঞ্চতত্ত্বের কথাটা খুব সোজা কথা নয় বাবা। পঞ্চতত্ত্ব ভজন ছাড়া কোনো মতেই বৈষ্ণব হওয়া যাবে না, কোনো মতেই ভগবানকে পাওয়া যাবে না। আনন্দ করতে হবে সবসময়, আনন্দ। কি পেলাম কি পেলাম না, কি হারিয়ে গেল, কি কম পেলাম, আরে বাবা তুমি কম পেয়েছো, যে বেশি পেয়েছে সেও যাবে, তুমিও যাবা, থাকবে না কেউ, সবাইকেই যেতে হবে। তাহলে শ্লোকটা আরেকবার পড়ি, সবাই মন দিয়ে শোনো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ৈ করৈব চন্দ্রিকা বিতরং বিদ্যাবধু জীবনম আনন্দাবধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্থাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তখন সেই আনন্দের সঙ্গে যে হরিনাম হবে, সেই হরিনাম বলে না, সেই হরিনাম গাইবি কবে? হরিনাম তো আমরা সবাই গাইছি, হরিনাম তো আমরা সবাই গাইছি, কিন্তু সেই হরিনাম কবে গাইব? বুঝতে পেরেছ? যেই হরিনামে আমার বাহ্য জ্ঞান থাকবে না, আমি কে সেই হুঁশ থাকবে না, আমার গায়ে বসন আছে কিনা মনে থাকবে না, আমি উন্মাদ হয়ে যাব, পাগলের মতন হয়ে যাচ্ছি, আমার খাওয়া দাওয়া ঘুম খিদা তৃষ্ণা কিচ্ছু থাকছে না, শুধু গোবিন্দের জন্য ছটফট 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 করছি, তাকে কখন দেখবো কখন দেখবো কখন দেখবো। বুঝতে পারছো? একটা মা যেমন করে, শোনা গেল তার ছেলে বাইরে পড়ে আছে বা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, সে মায়ের ভিতরটা কেমন হানচান 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 করবে বলো? বাড়িতে বসে আছো, দূরে গেছে ছেলে বেড়াতে, খবর পাচ্ছ না, কি হলো, ছেলে কোথায় গেল, ছেলের কোনো খবর পাচ্ছি না কেন, ফোনে যোগাযোগ নেই, কেমন কষ্ট হচ্ছে?
সেই রকম হবে, সেই রকম হবে। চৈতন্য চৈতন্য আরেকটা শ্লোক বলছি শোনো। তুণ্ডে তুণ্ডাবতিং রতিং বিতুলতে তুণ্ডাবলী লব্ধয়ে করণক্র করম্বিনী ঘটয়েতে করণাম্বুদেব্য স্পৃহাম চেত পাঙ্গনং সঙ্গিনা বিজয়তে সর্বেন্দ্রিয়ানাঙ্কিতম নো জানে জনিতা কিয়ম ভূতং মৃতে পিয়তে কর্ণোদয়ম। বলছে যে তখন এই সেই হরিনাম শুনতে এমন হবে, তখন এই একটা মুখ আছে যেন মনে হবে যেন আর কটা মুখ নেই কেন, আমি হরিনামটা বেশি করতে পারছি না কেন, কেন আরো 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 হরি ভগবানকে ডাকতে পারছি না। চোখগুলো দেখে অভাব মনে হবে, দূর দুখানা মাত্র চোখ দিয়েছে, আরো কেন চোখ দেয়নি ভগবানকে দর্শন করার জন্য। কানগুলো দেখে মনে হচ্ছে মাত্র দুখানা কান দিয়েছে ভগবান এই হরিনাম শোনার জন্য, আরো কেন কান দেয়নি। অনেক কান থাকবে, অনেক কানে আমি হরিনাম শুনবো, অনেক চোখ দিয়ে আমি ভগবানকে দেখবো, অনেক মুখ দিত ভগবান, আমি সহস্র মুখ দিয়ে ভগবানের নাম করব। এই রকম কষ্ট হবে, মানে যা আছে আমি সেটা দিয়েও সন্তুষ্ট হচ্ছি না, কেন ভগবান আমাকে আরো দেয়নি, আমি কেন ভগবানকে আরো দিতে পারছি না। বুঝতে পারছো? খুব কষ্ট। এই ভক্তি এই প্রেম আসতে গেলে কি লাগবে? ওই যে সাধু গুরু বৈষ্ণবের কৃপা। গায়ের জোরে বাবা ভক্ত হওয়া যাবে না, এই জায়গায় গায়ের জোরে আসা যাবে না যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাও। আর যখন এই জায়গায় চলে আসবে তখন অটোমেটিক আপনা আপনি তোমার চৈতন্য হয়ে যাবে, চেতনা চেতনা ফিরে পাবে। আমরা তো চেতনা নেই, আমরা অজ্ঞান জীব, জানো তো। আমরা কিন্তু অজ্ঞান, মায়া মোহের দ্বারা আমরা আচ্ছাদিত হয়ে আছি। দৈবী জয়সা গুণ মই মম মায়া দূরত্রয়া মা মেজ প্রবদ্ধন্তে মায়া তে সন্তরন্তিতে। ভগবান বলছেন আমার এই দৈবী মায়া এমন শক্তিশালী, এই মায়াকে কেউ কাটাতে পারে না। দৈবী জয়সা গুণ মই মম মায়া দূরত্রয়া। সে মায়ার দ্বারা আমরা ভুলে আছি, জানো তো। আমরা মনে করছি এটা আমার ছেলে, ওটা আমার স্ত্রী, ওটা আমার মা, ওটা আমার বাবা, এটা আমার স্বামী, এটা আমার সংসার, এইগুলো আমার। কিন্তু আসলে কে যে কে আমি জানি না। আজকের ছেলে কালকে কে ছিল আমি জানি? গত জন্মে বাবা ছিল না কাকা ছিল না শত্রু ছিল? বুঝতে পারছো? আজকের স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল কিনা আমি জানি? আজকের এই দেহ গত জন্মে আমি কি দেহ ছিলাম জানি? কথাটা বুঝবে। আমরা মায়ায় বদ্ধ হয়ে নিজেকে খুব একটা মনে করছি আমাদের সব আধার কার্ড আছে, জায়গায় জায়গায় আমাদেরকে আধার কার্ড দেখাতে হয়, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কে আমরা জানি না। মায়াবদ্ধ জীব, মায়ায় বদ্ধ হয়ে আমরা রয়েছি বলে আমাদেরকে অজ্ঞান জীব বলা হয়। অজ্ঞান আমরা, আমাদের চেতন নাই, আমরা চেতন নাই, আমরা অচেতন। এই অচেতন থেকে চেতন হবে, চৈতন্য হবে। তাই তো ভগবান, তাই তো সাধুগুরু বৈষ্ণবরা কি বলে? তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। আমার নিমাই হয়ে জন্মেছিল নবদ্বীপে, তারপর নাম হলো গোরা। বিষ্ণুপ্রিয়া নাম রাখলেন মহাপ্রভু। এই মহাপ্রভু নামটা বিষ্ণুপ্রিয়া দিয়েছিলেন, মহাপ্রভু বলে ডাকতেন। আর দীক্ষার পরে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য। তো সেই কৃষ্ণ চৈতন্য আমাদের কবে হবে? আমাদের কৃষ্ণ চৈতন্য কবে হবে? কবে আমাদের চৈতন্য হবে? কি চৈতন্য? জ্ঞান ফিরবে। কি জ্ঞান? মহাপ্রভু বলে দিয়েছেন বাবা, কি জ্ঞান? কি জ্ঞান বলেছে জানো? বলছে জীবের স্বভাব হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণার বিন্দে। সেই চেতনা কবে আসবে যে একমাত্র কৃষ্ণ ভজনাটাই আমার কাজ, আর কোনো কাজ আমার জগতে নেই। আমার টাকা পয়সা রোজগার করা বলো, আমার সংসার করা বলো, আমার যত ধন ঐশ্বর্য উপার্জন করা বলো, এগুলো আমার কাজ নয়। এগুলো আমি করেছি, আগেও করেছি। যখন আমি মৌমাছি ছিলাম, সুন্দর বাসা বেঁধেছিলাম, গাদা গাদা মধু সংগ্রহ করেছিলাম। যখন আমি ইঁদুর ছিলাম, মাটির তলায় গর্ত করে ধান চুরি করে করে নিয়ে জমাতাম। যখন আমি পিঁপড়ে ছিলাম, তখন সারাদিন ধরে খাবার খুঁজে খুঁজে নিয়ে গিয়ে গর্তের মধ্যে রেখে দিতাম।
সেখানেও আমার বউ বাচ্চা ছিল, সেখানেও আমার সংসার ছিল বাবা। পশুরা কি করে? আহার, বিহার, ভয় আর মৈথুন, চারটে কর্মে লিপ্ত থাকে পশুরা। আহার, বিহার, ভয়, মৈথুন। আর আমরা মানুষরাও তাই করছি, আহার, বিহার, ভয় আর মৈথুন, বংশ বিস্তার করে বেড়াচ্ছি। আর কি করলাম? সেই চেতনা আমার কবে হবে যে আমি জানতে পারবো যে না না, এগুলো আমার কাজ নয়, আমার একটাই কাজ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। 84 লক্ষ জনি পার হয়ে, 84 লক্ষ জনি পার হয়ে এসছি বাবা কৃষ্ণ ভজনা করতে। কত লক্ষ জনি? 84 লক্ষ জনি। শুনতে মনে হচ্ছে এরকম, এই 84 লক্ষ জনি পার হতে আমাদের কত কষ্ট করতে হয়েছিল জানো? 84 লক্ষ জনি পার হতে গুনে দেখো 84 লক্ষ কাকে বলে। 84 লক্ষ, এক একটা জনিতে কত কত দিন, কত কত সময় আমাদের কেটে গেছে। সেই 84 লক্ষ জনির মধ্যে আমরা ঘুরেছি। ঘুরতে 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 আজকের এই মানব জন্ম পেয়েছি। তাও মানব জন্ম এই হিন্দু সনাতন ধর্ম কৃষ্ণ ভজার জন্য আমরা আগে আসিনি। বিভিন্ন দেশে জন্মেছি, খ্রিস্টান হয়েছি, মুসলমান হয়েছি, আফ্রিকায় জন্মেছি, কত জাতি, কত কিছু ঘুরতে 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 এই সনাতন ধর্মের মধ্যে প্রবেশ করেছি। কারণ কোন ধর্ম এই জিনিসটা শিখাচ্ছে না। সব ধর্মই ভোগবিলাস শিখাচ্ছে। কাল কিসনে দেখা, কালকে কে দেখেছে বাবা? এসেছিস লুটে পুটে খাওয়ার ফুর্তি কর, এটাই হচ্ছে অন্য ধর্মের কথা। আর আমাদের হিন্দু এই সনাতন ধর্ম কি শিখাচ্ছে? বাবা এ জীবনটা জীবন নয়, মৃত্যুর পরে তোমার বিচার হবে, অতএব সাবধান, অতএব সাবধান। এর পরেও জগৎ আছে, এই জগতের বাইরেও জগৎ আছে। সেই কথাটা কে দিচ্ছে? এই হিন্দু সনাতন ধর্ম শিখাচ্ছে। তাই চৈতন্য আমাদের কবে হবে? তা বুঝতে পারলে পঞ্চতত্ত্ব, সেই যে শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দকে তার সঙ্গে যুক্ত করা আছে। কেন? ওই যে আমি বললাম, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কথা বুঝবে? সারাদিন ঘরে বসে পুজো পাঠ করে, ভজনা পূজনা করে, জপ করে তুমি হয়তো অনেক পুণ্য অর্জন করেছো। আর আমি যদি কোনো মতে একটা সাধুর চরণ ধুলি মাখতে পারি না, আমার তাতেই হয়ে যাবে, আমার দরকার নেই ভজনা পূজনা। সদ্য সাধু সমাগমে, বুঝতে পারছো? শশী তাপং, শশী চন্দ্র তাপ হরণ করে, গঙ্গা পাপং, গঙ্গা পাপ হরণ করে, দৈনং কল্পতরু হরে, দুঃখ দারিদ্র কল্পতরু আমাদেরকে দূর করে। আর তাপং পাপং, সর্বকিছু হরে কে? সদ্য সাধু সমাগমে। সাধু সঙ্গে সব কিছু হতে পারে। সাধু সঙ্গের ওপরে আর দ্বিতীয় কিছু নাই। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া কোনো উদ্ধার নাই। আমাদের শাস্ত্রে একটা খুব ভালো ব্যাখ্যা দিয়েছে বাবা। বলছে আমাদের যদি রোগ হয় আমরা ডাক্তারখানায় যাই তো? কি রোগ হলে ডাক্তারের কাছে যাও তো? ডাক্তার কি দেয়? ডাক্তার কি দেয় রোগ হলে? রোগ থেকে উদ্ধার পাওয়ার জন্য, রোগ নিরাময়ের জন্য ডাক্তার কি দেয়? ওষুধ দেয়, তাই না? না, শুধু ওষুধ দেয় না, কথাটা ভুল বললাম। কি দেয়? ওষুধ পথ্য দেয়। ওষুধ আর পথ্য। কি শুধু ওষুধ দেয় না ওষুধ পথ্য দেয়? ওষুধ পথ্য দেয়। কি রকম? হাই প্রেশারের রুগী গেছে, তাকে ওষুধ দেবে, দিয়ে খাওয়ার লিস্ট করে দেবে। এই শুধু ওষুধ খেলে সারবে না কিন্তু, এই খাবারগুলো খাবা, এগুলো খাবা না। সুগারের রুগী যাবে, তাকে ওষুধ দেবে, তার সাথে কি লিখবে? যে তুমি কিন্তু এই জিনিসগুলো খাবা না আর এইগুলো খাবা, তাই তো? যার রক্ত কম তার ওষুধ দেবে, বলবে এই খাবারগুলো খাবা, তাই তো? যে দুর্বল তার খাবার আলাদা। যে পায়খানা করছে, শরীর খারাপ, তার ওষুধও দেবে, কিন্তু তার সাথে খাবারটাও আলাদা বলে দেবে যে এই খাবারগুলো খাবা। তাহলে ওষুধ আর পথ্য দুটো মিলে কিন্তু চিকিৎসা হয়। শুধু ওষুধ খেয়ে চিকিৎসা হয় না।
আমি সুগারের রুগী, আমি ও সুগারের ট্যাবলেট খাবো আর সারাদিন মিষ্টি খাবো, সারাদিন দুধ ক্ষীর ছানা এই সমস্তই খাবো, তাহলে আমার ওষুধে কন্ট্রোল করতে পারবে? পারবে না। পারবে গো বাবা? দেখো শাস্ত্রে ভেঙে ভেঙে সব লেখা আছে, বুঝে নিতে হবে। বলছে আমরা সবাই রুগী। কি রুগী? আমরা ভব রুগী। এই ভব সংসারে এসেছি আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দ্বারা জর্জরিত হয়ে আছি, যে আমরা সব রোগগ্রস্ত জীব আমরা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা উদ্ধার কি করে পাবো? ভবরোগ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা কি? বলছে হরেন নাম হরেন নাম হরেন নাম হইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। হরিনাম করতে হবে। হরিনাম করলে পরে আমরা উদ্ধার পাবো। ভালো কথা। কিন্তু ভগবানের নাম বা হরিনাম হচ্ছে কি? আমাদের ওষুধ, ভবরোগ নিবারণের ওষুধ। আর পথ্য কোনটা? বলছে সাধু সঙ্গ হচ্ছে পথ্য। হরিনাম যদি, ভগবানের নাম যদি ওষুধ হয়, আর পথ্যটা হচ্ছে সাধু সঙ্গ। ওষুধ তোমাকে যেমন খেতে হবে, আবার সাধু সঙ্গও করতে হবে। ওষুধও খেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভগবানের নামও করতে হবে, আবার সাধু সঙ্গ করতে হবে। তুমি যদি মনে করো যে না আমি সাধু সঙ্গ করব না, আমি শুধু ভগবানের নাম করব, তাহলে বাবা ভগবানকে জানতে পারবে না। যারা যোগী, যারা ঋষি, তারা পাহাড়ে পর্বতে জঙ্গলে বসে খালি ধ্যান করে, সারাদিন ধ্যানই করে যাচ্ছে, কিন্তু ভগবানকে আস্বাদন করতে পারছে না। আস্বাদন করতে গেলে কোথায় আসতে হবে? হরিবা আসনে। তাই ভগবানের নাম যদি ভবরোগের ওষুধ হয়, সেটা নিবারণ করার জন্য তার সাথে পথ্য হচ্ছে সাধু সঙ্গ। তাই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে বোঝা গেল পঞ্চতত্ত্ব। খুব সামান্য বললাম বাবা। এই পঞ্চতত্ত্বের জীবনী, পঞ্চতত্ত্বের কাহিনী, পঞ্চতত্ত্বকে এক একজনকে বুঝতে গেলে আমাদের কয়েক জীবন কেটে যেতে পারে। এদের যা গুণ ছিল, নিত্যানন্দ প্রভুকে বোঝা খুব মুশকিল, অদ্বৈত প্রভুকে বোঝা মুশকিল, মহাপ্রভুকে তো বোঝা আরো মুশকিল। এরা সাধারণ মানুষ নন, এরা তত্ত্ব। তত্ত্ব মানে বিষয়। এরাই এক একটা বিষয়, এরাই এক একটা বিষয়। এরা কেউ অগ্নিতত্ত্ব, কেউ ভূমিতত্ত্ব, কেউ জল তত্ত্ব, কেউ বায়ু তত্ত্ব, কেউ গন্ধ তত্ত্ব। এই যে পঞ্চভূত, এরাই ভক্ত, এরাই ভক্ত অবতার, এরাই ভক্ত ভাব অবলম্বন করেছে। এইভাবে এরা চলছে। সেই জন্য আমরা যখনই আসরে বসি, গুরু বন্দনা করে, তুলসী বন্দনা করে আমরা পঞ্চতত্ত্বের বর্ণনা করি। ঠিক আছে, এবার একটু ভাগবত সম্বন্ধে, যে ভাগবত আসরে আমি বসেছি ভাগবত পাঠ করতে, একটু ভাগবত সম্বন্ধে একটু কথা বলি। এই যে ভাগবত, এই যে গ্রন্থটির নাম কি? ভাগবত, তাই তো? দেখো বাবা, এই যে ভাগবত, ভাগবত কথার বানানটা কিরকম? ভয়াকার গ ব ত, ভয়ে আকার গ ব ত। এবারে আকারটাকে ভেঙে দাও, আকারটা ভাঙলে কি হয়? আ হয়, আ। তাহলে এবার কি হচ্ছে? ভ আ গ ব ত, ভ আ গ ব ত। পাঁচটা জিনিস পেলাম ভাগবত। এই পাঁচটা বর্ণ পেলাম। পাঁচটা বর্ণের কি মানে হচ্ছে? ভয়ে ভক্তি, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না, ভক্তি ছাড়া মুক্তি নাই, আগে ভক্তি হতে হবে। ভয়ে ভক্তি। আতে আশ্রয়, গুরুচরণে আশ্রয় নিতে হবে, তাহলে ভয়ে আকার হলো। গ, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। এই হলো ভাগবত। তাহলে কি কি হবে ভাগবতে? কি কি আছে? ভয়ে ভক্তি, আতে আশ্রয়, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। সবাই মাথা নাড়লা, কিন্তু ভয়ে জ্ঞান কি করে হলো আমাকে বুঝিয়ে দাও। ভয়ে তো ভক্তি বানান হয়ে যাচ্ছে, আতে আশ্রয় ঠিকই মিলে যাচ্ছে, বতে বৈরাগ্য মিলে যাচ্ছে, তয় যখন লাগার ত্যাগ, তয়ে ত্যাগ মিলে গেল, গয়ে জ্ঞান মিলিয়ে দাও। জ্ঞান,
ইংরাইপুর বিজয় লাগে তো জ্ঞান লিখতে গিয়ে না, গ তো হচ্ছে না, কিন্তু উচ্চারণটা দেখো গ, জ্ঞান জ্ঞান জ্ঞান, গ নেই কিন্তু উচ্চারণটা জ্ঞান। কেন গয়ে জ্ঞান কেন বললাম? এমন এমন বিষয় আমাদের ভজনার মধ্যে যুক্ত আছে যেগুলো সবই গ দিয়ে, সবই গ দিয়ে। এবার আমি বলছি, গুনে নাও। আমাদের যে শ্রেষ্ঠ মন্ত্র গুরুদেব দিয়েছেন সেই মন্ত্রটি হচ্ছে গায়ত্রী মন্ত্র, কামবীজ কাম গায়ত্রী। হ্যাঁ, সেটি কি? গ দিয়ে, গ, গায়ত্রী। আচ্ছা, যার বাক্য আমরা শিরোধার্য, যার চরণে আমরা আশ্রয় নেব, তিনি কে? গুরুদেব। গ দিয়ে। দেখো বুঝে নাও এর বাইরে কিছু আছে কিনা। যেই নদীতে স্নান করে শুদ্ধ হতে যাও তার নাম কি? কি দিয়ে লিখতে হয়? গ দিয়ে। যেই সেবা সর্বশ্রেষ্ঠ সেবা, গরু সেবা, গরু সেবা, গোবিন্দ সেবা না বাবা, গরু সেবা। গোবিন্দ নিজে গরু সেবা করে গেছে, ব্যাপারটা বুঝবে। গরু সেবার উপরে আর কোনো বড় সেবা নেই। যিনি গরু সেবা করেন তিনি পঞ্চযজ্ঞ করেন। গোয়াল ঘরই হচ্ছে তীর্থ। গরুর গোবরের মধ্যে ভগবান বিষ্ণু বাস করেন, আর গরুর চোনার মধ্যে মা লক্ষ্মী বাস করেন। বুঝতে পারছো? পরিষ্কার শাস্ত্রে উল্লেখ আছে। যার জন্য গয়ে, তাহলে আবার গুনে নাও, গয়ে গরু, গয়ে গুরু, গয়ে গঙ্গা, গয়ে গায়ত্রী। হলো যেই শাস্ত্র সর্বশাস্ত্রের সার, শ্রেষ্ঠ শাস্ত্র, সেই গ্রন্থটার নাম কি? ভগবান নিজে মুখে বলেছিলেন যে গ্রন্থটা শ্রীমদ্ ভগবত গীতা। গীতা কে বলেছেন? ভগবান যদি বলে থাকে কোনো বই, সেটা একটাই বই আছে, গ্রন্থ আছে জগতে, জগতে একটাই মাত্র গ্রন্থ আছে যেটা ভগবানের নিজের মুখের বাণী। সেই গ্রন্থটার নাম কি? হ্যাঁ, গীতা। তাহলে গীতা হলো, সেটাও গ দিয়ে। আমার ভগবানের নাম কি? গোবিন্দ, সেটাও গ দিয়ে। তিনি যেখানে বাস করেন সেই জায়গাটার নাম কি? গোলক বৃন্দাবন, সেটাও গ দিয়ে। বোঝা যাচ্ছে? আরো আছে, আরো খুঁজলে আরো পাওয়া যাবে। তো এই গয়ে, গ দিয়ে সব কিছু যেগুলো আমাদের ভজনার জিনিস পাচ্ছি, তাই বলছি গয়ে জ্ঞান। তাহলে ভয়ে ভক্তি, আতে আশ্রয়, গয়ে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে বিশেষ একটা রাগ তার মধ্যে উপস্থিত হওয়া। আমরা বৈরাগী ভাষার মধ্যে কি বুঝি? যে না, হয়তো যে সংসার ছেড়ে ভেকটেক নিয়েছে তাকেই বৈরাগী বলি। সেই বৈরাগী। বৈরাগী হচ্ছে কিরকম? যে জগৎ সংসারের সব কিছুর ওপর তার বিতৃষ্ণা, জগতে সংসারে তার পাওয়ার মতো কিছু নাই, সে একমাত্র গোবিন্দ ছাড়া কিচ্ছু তার ভাল লাগে না, তার নাম বৈরাগী। যার মধ্যে দেখো হনুমানজিকে গজমতির মালা দেয়া হয়েছিল, খুব দামি মালা। সেই মালার পুঁথির মধ্যে দাঁতে কেটে কেটে হনুমানজি দেখেছেন যে তার মধ্যে রাম নাম নেই, তাই সেটা তার কাছে ভালো মনে হয়নি। এর নাম বৈরাগ্য। যে যার মধ্যে আমার রামের নাম নেই, ও আমার বেকার আমার কাছে। তো জগতে যেখানে আমার ভগবানের নাম নেই সেটা বেকার, যেখানে ভগবান হরিকথা হয় না সে জায়গা বেকার। সেইটা হচ্ছে বৈরাগীর লক্ষণ। তাই বলছে বিরাগ, ওটা একটা রাগ। রাগাশ্রিত না হলে পরে ভগবানকে পাওয়া যায় না। বুঝতে পারছো তো? আর ততে ত্যাগ, ত্যাগ করতে শিখতে হবে। কি ত্যাগ করবে? ওই যে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে, আকথা কুকথা ত্যাগ করতে হবে, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, যেখানে গেলে হরিকথা বিমুখ সেই ব্যক্তিগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে। যার মুখে ভাই হরিকথা নাই তার মুখপানে চাইও না। এই হচ্ছে ভাগবতের কথা। ভয়ে
ভক্তি আতে আশ্রয় গয়ে জ্ঞান বতে বৈরাগ্য ততে ভাগবত। এই ভাগবতের মধ্যে কার কথা আলোচনা করা আছে? ভক্তের কথা আলোচনা করা আছে। ভগবানের ভক্ত কিরকম হয়, সম্পূর্ণ ভক্তি তত্ত্ব আলোচনা করা আছে ভাগবতের মধ্যে। ভগবান ভগবান এই যে আমরা ভগবান এই কথাটা বলি, সে ভগবানের যে ভক্ত, সে ভক্তের তত্ত্বের মধ্যে আশ্রয় করা আছে। তাই এই গ্রন্থটির নাম ভাগবত। আর যদি ভগবানের কথাই শুধু আলোচনা করে থাকতো তাহলে গ্রন্থটার নাম হতো ভগবত। গীতার আগে লেখা আছে ভগবত, ওখানে আকার নেই বাবা। গীতা দেখবা, গীতার আগে অনেকে বলে কি ভাগবত গীতা, ভাগবত গীতা, বানানটা ভুল হয় বাবা। ওটা ভগবত গীতা, ওখানে আকার নেই, ওটা ভগবান বলেছেন আর এটা ভক্ত বলেছেন, তাই এর আগে রয়েছে আকার ভাগবত। এই যে ভগবান, ভগবান, হ্যাঁ, ভগবান শব্দের অর্থ কি? বলছে ভগ আর বান মিলিত হয়ে হয় ভগবান। ভগ আর বান, ভগ মানে কি? ভগ মানে হচ্ছে নারী যোনি, আর বান মানে হচ্ছে পুরুষ লিঙ্গ। বান, বান লিঙ্গ বলা হয়, বান লিঙ্গ। ভগ মানে হচ্ছে যোনি, বান মানে হচ্ছে লিঙ্গ। এবার আমরা জগতে যারাই আছি, আমরা প্রত্যেকে কেউ ভগ কেউ বান, অর্থাৎ কেউ পুরুষ কেউ নারী, কেউ পুরুষ কেউ নারী, কেউ পুরুষ কেউ নারী, কিন্তু একই শরীরে পুরুষ নারী, সেটা একমাত্র ভগবান। তিনি পুরুষও নন, তিনি নারীও নন। তিনি লীলা করার জন্য রাধারানী তার দেহ থেকে প্রকাশিত হয়েছেন, অথচ যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা, একই অঙ্গ একই দেহ, তারা দুজন আলাদা হয়ে লীলা করছে। ভগবান শব্দের অর্থ হচ্ছে, ভগ শব্দের অর্থ হচ্ছে সমস্ত ঐশ্বর্য, নারী হচ্ছে ঐশ্বর্যের স্বরূপ। আর বান শব্দের অর্থ হচ্ছে সমস্ত বীর্য, সমস্ত শক্তি। ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয়। ভগবানের যে 6টা লক্ষণ আছে, এই 6টা লক্ষণ যার মধ্যে আছে তাকে বলা হয় ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য মানে সমস্ত ঐশ্বর্য আমাদের আছে, সমস্ত ঐশ্বর্য। কারো রূপ আছে, কারো গুণ আছে, কারো ধন আছে, কারো টাকা আছে, কারো জমি আছে, কারো সোনা দানা আছে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সবকিছু আমাদের মধ্যে নেই, আর ভগবানের মধ্যে সবকিছু আছে। তাই বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য সমস্ত বীর্য তার মধ্যে আছে, তার শক্তিতেই আমরা শক্তিমান। তারপর কি বলছে? যশস্বীয়, তার মধ্যেই সমস্ত যশ এবং শ্রী বসে রয়েছে। এবং জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। শাস্ত্র বলছে ভগবান কথা মানে, ভগবান এই কথাটার মানে শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে। কি বলছেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যম চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গনা। অর্থাৎ যার মধ্যে সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র যশ আছে, সমগ্র সৌন্দর্য আছে, সমগ্র জ্ঞান আছে, সমগ্র ত্যাগ আছে। কত বড় কথা! যদি ত্যাগীর মধ্যে কেউ শ্রেষ্ঠ হয়, সেটা আমার গোবিন্দ, কাউকে আপন মনে করে না। রাসলীলার মধ্যে রাধারানীকে ফেলে চলে গেছিলেন, কথাটা বুঝো। রাসলীলা করতে গিয়েছে, সেখানে রাধারানীর মধ্যে যেই একটু অহংকার হয়েছে যে আমি বুঝি শ্রেষ্ঠ, আমাকেই বুঝি বেশি ভালোবাসে, রাসলীলা থেকে রাধারানীকে ফেলে দিয়ে ভগবান উধাও হয়ে গেলেন। উনার কাছে কেউ আপন নেই বাবা, উনি সবার আপন, আবার কারো আপন নয়। 56 কোটি যদু বংশকে উনি নিজে হাতে শেষ করে দিয়েছিলেন, রক্ষা করেননি। যদি ত্যাগের শ্রেষ্ঠ কেউ থাকে উনি, জ্ঞানের শ্রেষ্ঠ কেউ থাকে উনি, বীর্যতে শ্রেষ্ঠ কেউ থাকে উনি, যশের মধ্যে শ্রেষ্ঠ কেউ থাকে উনি, ঐশ্বর্য যদি তার কারো বেশ জগতে থাকে উনার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, আবার দেখো কত ছোট, বলছে কি যে আমারও মালিক আছে, আমি মালিক নই। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, ভক্তের পরাধীন, আমি ভক্তের অধীনে বাস করি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য আমার নাম বাঞ্ছা কল্পতরু। পারবে এরকম নরম কেউ হতে? সুদামা ব্রাহ্মণের চরণ ধৌত করে দিচ্ছেন,
ভগবান। দরজায় প্রহরীরা থামিয়ে দিয়েছে, তাকে প্রবেশ করতে দিচ্ছে না। ভগবান ছুটতে ছুটতে গেছে সুদামা ব্রাহ্মণের দিকে, গায়ের চাদর খুলে পড়ে গেছে, তবু সে ছুটছে, খালি পায়ে ছুটছে। আমার বন্ধু এসেছে দ্বারে, আনতে গেছে। অশেষ গুণ, গুণনিধি, গুণনিধি তিনি। তো সেই ভগবানের কথা যেখানে আলোচনা করা হয় সেটি হচ্ছে ভাগবত কথা। তাহলে ভগবান, 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 ভ গ ব আ ন, এখানেও 5টা জিনিস। ভাগবতের 5টা কথা ব্যাখ্যা দিলাম না? ভয়াকার গ ব ত, মনে আছে তো সবার? ভয়ে কি? সবাই বলো তো দেখি, ভয়ে কি? জোরে বলো। ভয়ে ভক্তি, আতে আশ্রয়, গতে জ্ঞান, বয়ে বলো বলো বৈরাগ্য, তয়ে ত্যাগ। তাহলে পরিষ্কার হয়ে গেল। এইবার ভগবান, এই যে ভগবান, এখানেও দেখো কটা অক্ষর আছে, ভ গ ব, ওই যে আতে আকারতে আ হবে, আর ন, ভগবান। এখানে ব্যাখ্যাটা শোনো। ভয়ে কি? ভয়ে বলছে ভূমি মানে মাটি, গতে গগন আকাশ, বতে বায়ু, হ্যাঁ, আর হচ্ছে আতে অগ্নি অনল, নতে নীর জল। 5টা তত্ত্বই তো আছে বাবা। ক্ষিতি অব তেজ মরুদ্গম, পঞ্চভূত, পঞ্চভূতের মালিককে মহাদেব, আবার এই পঞ্চভূতই হচ্ছে ভগবান। পঞ্চভূতই ভগবান। ক্ষিতি অব তেজ মরুদ্গম, আকাশ বায়ু মাটি জল অগ্নি, আকাশ বায়ু মাটি জল অগ্নি, এই 5টা জিনিস একসাথে হয়েই হয় ভগবান। তাহলে কোথায় ভগবান নেই বলো? কোথায় ভগবান নেই? সর্বত্র বিরাজ করছে। ভক্ত প্রহ্লাদ তার পিতা যখন বলছে তোর ভগবান কোথায় আছে, বলছে বাবা এই ভুল প্রশ্ন করছো, আমার ভগবান কোথায় নেই সেইটা বলো। বলছে বল তোর ভগবান কোথায় আছে, বলে বাবা এটা ভুল প্রশ্ন, আমার ভগবান কোথায় নেই সেইটা বলো। তিনি, আমার ভগবান তোমার মধ্যে আছে, আমার ভগবান আমার মধ্যে আছে, আমার ভগবান এই বিশ্ব চরাচরে সব জায়গায় আছে। ক্ষিতি অব তেজ মরুদ বোম, পঞ্চভূতের মধ্যে আমার ভগবান বিরাজিত, বুঝো? তখন হিরণ্যকশিপু কি বলছে, এই থাম্বাটার মধ্যে আছে, এই স্তম্ভটার মধ্যে আছে, এই পিলারটার মধ্যে আছে তোর ভগবান? বলে হ্যাঁ আছে। পদাঘাত করছে, পিলারটাকে পদাঘাত করছে, আর তার ভিতর থেকে প্রকাশিত হলেন কে? আমার নৃসিংহদেব। কিরকম দেখতে? তার মাথাটা সিংহের মতন আর দেহটা মানুষের মতন, নর আর সিংহ মিলিত রূপে তিনি প্রকাশিত হলেন। কেন এই রূপে প্রকাশিত হলেন? কারণ ব্রহ্মার কাছে এই হিরণ্যকশিপু বর চেয়েছিল, এমন বর ছিল, সেই বরের মধ্যে একটা কথা ছিল যে ব্রহ্মার সৃষ্ট কোনো জীব নৃসিংহদেবকে মারতে পারবে না। ব্রহ্মা যাদেরকে সৃষ্টি করেছে, একদম মশা মাছি ব্যাং টিকটিকি সাপ মানুষ ভগবান এমনকি দেবতারাও মারতে পারবে না। দেবতারাও তো ব্রহ্মার থেকে সৃষ্টি, অতএব মারার কেউই থাকলো না। ভগবান ওই পিলার থেকে যখন বেরোচ্ছে, স্তম্ভ থেকে, এমন একটা জীব যে ব্রহ্মা বানায় নাই। কিরকম জীব? যে মাথাটা সিংহের, দেহটা মানুষের, নর সিংহ। ওই যে বললাম জ্ঞানেরও শ্রেষ্ঠ উনি। ব্রহ্মার কাছে নৃসিংহদেব কিরম কিরম জ্ঞান আশীর্বাদ চেয়েছিল বলো তো? বলছে ব্রহ্মার কাছে কিরম কিরম জ্ঞান চেয়েছে দেখো। নৃসিংহদেবকে বলেছে আমাকে অমর করে দেন, তা নৃসিংহদেব বলছে অমর করতে আমি পারবো না। এই ব্রহ্মা বলছে আমি অমর করতে পারবো না। কেন? বলছে আমি নিজেই অমর নই, ব্রহ্মাও একদিন মারা যায়, এই ব্রহ্মারও একদিন ধ্বংস আছে, বুঝতে পারছো তো? সকলের ধ্বংস আছে, শুধু দুজন ব্যক্তি মরে না, কারণ সে দুজন একই জন, সেটা হচ্ছে হরিহর। না আমার ভগবানের মৃত্যু আছে, না মহাদেবের মৃত্যু আছে। মহাদেব অমর,
না ভগবানের মৃত্যু হয়, না ভগবানের ভক্তের মৃত্যু হয়। ভগবান বলছেন মদ ভক্তা না বিনশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। ভক্তের শ্রেষ্ঠ কে? মহাদেব। বৈষ্ণবানাং যথাসম্ভু। তাই অমর, সে অমর মহাদেবের মৃত্যু নাই, আর আমার ভগবানের মৃত্যু নাই। আর সবার মৃত্যু আছে, সব দেবতা সকলের মৃত্যু আছে। তাই সেইখানে ব্রহ্মা বলছে আমি কি করে অমর বর দেবো, আমি নিজেই অমর নই। বলে তাহলে আমি যা বলবো সেইভাবে বর দেন। বলো কি চাও, বা যা চাইবে আমি দেব। বলছে আমাকে যেন কোনো অস্ত্র দিয়ে মারা না যায়। বলে তথাস্তু। বলে আমাকে দিনে রাতে কখনোই যেন মারা না যায়, না দিনের বেলায় না রাত্রিবেলায় আমাকে যেন মারা না যায়। বলে তথাস্তু। বলছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাসের মধ্যে যেন আমাকে মারা না যায়। ব্রহ্মা বলছে তথাস্তু। বলো। বলছে স্বর্গ মর্ত্য পাতাল কোথাও যেন আমাকে মারা না যায়। স্বর্গে মারা যাবে না, মর্তে মারা যাবে না, পাতালেও মারা যাবে না, 3 ভুবনে মারা যাবে না। ব্রহ্মা বলছে তথাস্তু। বলছে আমাকে যেন ঘরের মধ্যেও মারতে না পারে, আমাকে যেন বাইরেও মারতে না পারে। ব্রহ্মা বলছে তথাস্তু। বলো তাহলে লোকটা মরবে কি করে? তার ঘরে মৃত্যু নাই, তার বাইরে মৃত্যু নাই, স্বর্গে মর্তে পাতালে তার মৃত্যু নাই, কোনো অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 12টা মাস, 12টা মাসেই তাকে মারা যাবে না। তাহলে তাকে মারবে কখন? বলো। ব্রহ্মা তো একদম তথাস্তু তথাস্তু বলে বর দিয়ে দিয়েছে। আর আমার ভগবান ওই যে বললাম জ্ঞান, সমস্ত জ্ঞানের অধিকারী তিনি, তার থেকে জ্ঞানী বুদ্ধিমান কেউ নাই। নৃসিংহ অবতারে আসলেন, এসে হিরণ্যকশিপুকে বধ করছেন। যুদ্ধ হলো, মারার পর তাকে বধ করছেন। কোথায় বধ করছে জানো? কোথাও বধ করছিলেন ঘরের চৌকাঠের মধ্যে বসে। ঘরের যে দরজা হয় না, হ্যাঁ, সে দরজার যে পীড়া হয়, সে দরজার পীড়ার মধ্যে বসে মারছে। নৃসিংহদেব বলছে তুমি আমাকে এখানে মারতে পারো না। বলে কেন? বলে আমার ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না। হিরণ্যকশিপু বলছে দূর বেটা, এটা ঘরও না বাইরেও না, এটা তো চৌকাঠ, না ঘর না বাইরে। বলে স্বর্গ মর্ত্য পাতালে আমাকে মারা যাবে না। বলে তুই এখন স্বর্গেও নাই, মর্তেও নাই, পাতালেও নাই, তোকে তো আমার কোলের মধ্যে নিয়েছি। বলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 12 মাসে আমাকে মারা যাবে না। বলে এটা 12 মাসের মধ্যেই পড়ে না, এটা তো মল মাস। মল মাস পড়েছিল তখন, মল মাসের মধ্যে তাকে মারছে। বলে দিনে মারা যাবে না, রাতে মারা যাবে না। বলে দিনেও মারছি না, রাতেও মারছি না, এটা তো সন্ধ্যাকাল। সন্ধ্যা তো আলাদা সময়, দিন আর রাত্রি মিলনের যে সামান্য সময়টা, দুটো মুহূর্ত, সেই মুহূর্তকে সন্ধ্যা বলা হয়। বুঝতে পারছো? বলে আমি সন্ধ্যাকালে তোমাকে মারছি। বলে আমার কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। বলে অস্ত্র কোথায়? তো আমারই হাতের নখ, এ তো অস্ত্র নেই, তো আমার নখ। হ্যাঁ, শিলাটঙ্ক নখালয়ে হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। হিরণ্যকশিপুর বক্ষ কি করলেন? তিনি নখ দিয়ে চিরে দিচ্ছে। এই হচ্ছে ভগবানের গুণ। তাই ভগবানের নাম হচ্ছে কি জানো তো? বাসুদেব। বাসুদেব। এবার বাসুদেব কেন? আমরা সবাই জানি বাসুদেব কেন না, ভগবানের বাবার নাম ছিল কি? বসুদেব। বসুদেব আর দেবকীরই তো পুত্র ভগবান, তাই ভগবানের নাম বাসুদেব। কিন্তু না বাবা, সেটা ভুল, ওটা ভুল কথা বাবা। হ্যাঁ, বসুদেবের পুত্র বাসুদেব ঠিক আছে, কিন্তু শুধু এটা নয়, বাসুদেব কথার মানে তো আলাদা। বাসুদেব কথার মানে হচ্ছে য সর্বত্র বসতে, যিনি সবকিছুর মধ্যে বাস করেন তিনিই বাসুদেব। এই থালাটাতে পা লাগলেও প্রণাম করতে হবে, স্নানের বালতিটাতেও পা লাগলেও প্রণাম করতে হয়, লাঠি দিয়ে সরাতে নেই কোনো জিনিস। ঝাঁটাটাই পা লাগলেও প্রণাম করতে হয়। য সর্বত্র বসতে, যিনি সবকিছুর মধ্যে বাস করেন তিনিই বাসুদেব। যদি বলছে হ্যাঁ এটা আমি তো শুনি নাই, আমি বলছি শোনো। সেই প্রহ্লাদ, হ্যাঁ, প্রহ্লাদ যখন বনে চলে গেছিলেন, যখন তপস্যা করছিলেন, কি নামে তপস্যা করছিলেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব মহারাজ যখন বনে চলে গেলেন, মধুবনে গিয়ে যখন তপস্যা ভগবানকে ডাকছেন, দেবশ্রী নারদ এসে তাকে দীক্ষা দিলেন।
কোন মন্ত্র ধ্রুব মহারাজ ভগবানকে ডেকেছেন? ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তাহলে তখন তো সেই সত্য যুগে বাসুদেবকে ডেকেছে। বলবা সময় হলে বলবা, ইশারা দেবা, ওং নমো ভগবতে বাসুদেবায়, তখন বলেছে। তার মানে বুঝতে পারছো যে বাসুদেব নামটা ভগবানের আদি নাম। ওটা আদি নাম, আসল নাম। ভগবানের অনেক নাম আছে তো, সমস্ত নামের ব্যাখ্যা আছে, সমস্ত নামের ব্যাখ্যা আছে। তাহলে ভগবান কথাটার অর্থ আমরা একটু বুঝলাম, ভাগবত কথার অর্থ, নামের অর্থটা একটু বুঝলাম। এই ভাগবতের মধ্যে 12খানা স্কন্ধ আছে। 12খানা স্কন্ধ মানে 12টা ভাগ। আর কি আছে? 335টা অধ্যায় আছে, 335টা অধ্যায়, আর 18,000 শ্লোক। 18,000 শ্লোক আছে এই ভাগবতের মধ্যে। এই ভাগবত ভগবানের দেহ। প্রথম আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভগবানের দুটি চরণ। তৃতীয় আর চতুর্থ অধ্যায় হচ্ছে ভগবানের এই জানুদেশ। পঞ্চম অধ্যায় ভগবানের নাভিদেশ। ষষ্ঠ অধ্যায় ভগবানের উদর। সপ্তম অধ্যায় ভগবানের হৃদয়। অষ্টম নবম ভগবানের 2 বাহু। হ্যাঁ, দশম হচ্ছে ভগবানের মস্তক। এইভাবে ভগবানের যে 12 অধ্যায়, আরো 2টো বাদ গেল না, 2টো হস্ত 2টো বাহু। তো এইবার এরকম ভাবে ভগবানের ভাগবতে বর্ণনা করা আছে যে ভাগবতের এক একটা অধ্যায় ভগবানের দেহের এক একটা অবয়ব। যখন ভগবান দ্বারকাতে তার লীলা সংবরণ করবেন, মানে এই জগৎ ত্যাগ করে তিনি দেহটা ছেড়ে দেবেন, তখন উদ্ধব বলেছিলেন যে আগত কলিযুগ, ঘোর কলি, কলিহত জীবের উদ্ধার কি করে হবে? কলিহত জীব কার আশ্রয় থাকবে? তখন ভগবান বলেছিলেন আমি এই দেহটা ত্যাগ করব, কিন্তু আমার সমস্ত শক্তি আমি ভাগবতের মধ্যে নিহিত করব। এবং যখন ভগবানের দেহটা ত্যাগ করলেন, ভগবানের পূর্ণ জ্যোতি এসে এই ভাগবত গ্রন্থের মধ্যে প্রবেশ করে গেলেন। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে, হরি হরি বলবান, হরি বল হরি বল হরি। তাই যখন কোনো আসরে ভাগবত আসবে, তখন ভাগবতকে দেখলেই উঠে দাঁড়াতে হয়। জানতে হবে যে ভগবান স্বয়ং এসেছেন, কলিতে ভগবান ভাগবতের মধ্যে রয়েছেন, এবং ভাগবতকে আসন দিয়ে বসতে দেওয়ার পর তারপর বসতে হয়। কারণ ভগবান সম্পূর্ণরূপে এই ভাগবতের মধ্যে রয়েছে। এই ভাগবত আমরা কিভাবে পেলাম? না, পরীক্ষিত রাজা যখন শাপগ্রস্ত হয়েছিলেন, আমি সংক্ষেপে বলছি কারণ সবাই এগুলো জানো, শাপগ্রস্ত হয়েছিলেন, তখন গঙ্গার তীরে তিনি গিয়ে বসে পড়লেন বেনারসে। ঠিক আছে, বসে পড়লেন কিভাবে? বলছে পয়োপবেশন। পয়োপবেশন মানে আসন নিয়ে বসলেন, আর এই যেরকম একটা পাত্র নিলেন, তার মধ্যে দুধ আর গঙ্গা জল, বাবা দুধ গঙ্গা জল রয়েছে, ওই মাঝে মধ্যে একটু এরকম করে গলাটা ভিজানো। উনি আসন থেকে আর উঠবে না, বাথরুম যাবে না, পায়খানা যাবে না, আর উঠবে না, আর বেরোবে না, ওইখানে বসে থাকবেন যতক্ষণ প্রাণটা না বেরিয়ে যায়। খুব অস্বস্তি হলে একটু দুধ গঙ্গা জল মুখে দিচ্ছেন, এইটার নাম পয়োপবেশন। সেখানে 88,000 ঋষি মুনি এসেছেন, তারা বিধান দিচ্ছেন কি করলে কি হবে, কোনটা করার দরকার, কোনটা করার দরকার না। সেইখানে ওই যে ব্যাসদেবের পুত্র সুখদেব, সেই সুখদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন। তিনি আসাতে সকলে একমত হলেন এবং সুখদেব গোস্বামীকে ভাগবত কথা বলতে বলা হলো। সকলের যেন মনে হলো যে আমরা সবাই চেঁচামেচি করছি, কিন্তু এই সুখদেব, এই নবীন সন্ন্যাসী, এই নবীন সাধু, ইনিই হয়তো আমাদেরকে সঠিক পথ দেখাতে পারবে। তখন তাকে বলা হলো, সুখদেব কি বললেন? বললেন আমি জপ তপ ধ্যান তপস্যা পূজা পাঠে কি ফল হয় আমি জানি না,
পুজো করে কি হবে, জপ করে কি হবে, তপস্যা করে কি হবে, দান করে কি হবে, আমি এসব জানি না। যেটা আমি জানি সেইটা বলছি, শোনো। কি জানি? যে বলছে আমি মায়ের পেটে ছিলাম, মাতৃগর্ভে। তখন আমার পিতা আমার মায়ের সাথে গল্প করত। কি গল্প করত? হরি কথা বলতো, ভগবানের কথা আলোচনা করতো মায়ের সঙ্গে। আর আমি সেইগুলো শুনেছি, সেইগুলো শুনে আমি এই যে মুক্ত হয়ে গেছি। এরা কেউ মুক্ত হতে পারেনি। ৮৮,০০০ যে ঋষিরা, যারা মুক্ত জীব নয়, সব বদ্ধ জীব, সংসারী জীব। কিন্তু সুখদেব মুক্ত জীব, মুক্ত। সেই আমি মনে করি সেই হরিকথা, সেই ভাগবত কথার থেকে আর কিছু পবিত্র হতেই পারে না। তা আপনারা যদি শুনতে চান তাহলে আমি সেই ভাগবত কথা আপনাদেরকে শোনাবো। এই হলো সুখদেবের কথা। সবাই বলছে সাধু সাধু, আপনি বলুন, আমরা ভাগবত কথা শোনার জন্য আমরা বসলাম। সুখদেব গোসাই ভাগবত শুরু করলেন। কবে শুরু হয়েছে ভাগবত জানো? এই যে ভাদ্র মাস আসছে না, হ্যাঁ, সামনেই তো ভাদ্র মাস। হ্যাঁ, না না, এই যে আসবে যে ভাদ্র মাস, এখন তো এটা কি আষাঢ় মাস, শ্রাবণ ভাদ্র আসছে। ভাদ্র মাসের সব থেকে বড় অনুষ্ঠান কি? জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী তিথি। হ্যাঁ, ঠিক তার 15 দিন পরে রাধা অষ্টমী। কৃষ্ণপক্ষের অষ্টমীতে হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, আর শুক্লপক্ষের অষ্টমীতে রাধারানীর জন্ম। তাহলে জন্মাষ্টমী, তার 15 দিন পর রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর পরের দিন, রাধা অষ্টমীর পরের দিন, সেই তিথিটার নাম তাল নবমী। হ্যাঁ, দেখবে ক্যালেন্ডারে পঞ্জিকায় লেখা আছে তাল নবমী। অনেকে তাল ঝুলায় ঘরে। হ্যাঁ, তাল নবমী। সেই তাল নবমীর দিন ভাগবত বলা শুরু হয়েছিল। সেই তাল নবমীর দিন ভাগবত বলা শুরু হয়েছিল। সেই দিনটা ছিল বুধবার। ভাগবত কি বারে শুরু হয়েছিল? বুধবারে। 7 দিন হলে কি বারে সমাপ্ত হয়েছিল? মঙ্গলবারে। কবে শুরু হয়েছিল? ভাদ্র মাসের রাধা অষ্টমীর পরের দিন, তাল নবমীর দিন ভাগবত শুরু হয়েছিল। এই ভাগবতের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে। ভাগবতের 10টা লক্ষণ আছে বাবা। ভাগবত শুনতে গেলে আগে ভাগবতের গুণগুলো শোনার দরকার। কেন পড়বো, কি কারণে পড়বো, কি পাবো এর মধ্যে, এগুলো জানতে হবে না। প্রথম হচ্ছে ভক্তির উদয় হয়, অজ্ঞান নাশ হয়। ভক্তির উদয় হয় আর অজ্ঞানের নাশ হয়, এটা হচ্ছে প্রথম কথা। 18খানা দোষ আমাদের মধ্যে থাকে, সেই দোষগুলো কেটে যায়। কি কি দোষ শোনো, গুনে নাও। 1 নম্বর হচ্ছে মোহ, মানে কোনো কিছুর মধ্যে যে মায়া মোহ আমরা আটকে যাই, ত্যাগ করতে পারি না মন থেকে। দ্বিতীয় হচ্ছে তন্দ্রা, মানে ঘুম, অলসতা। তৃতীয় হচ্ছে ভ্রম, মানে ভ্রান্তি, ভুল বুঝি। আমরা মানুষকে ভুল বুঝে ফেলি, যে কোনো জিনিসকে ভুলটাই আমরা বুঝি, সঠিকটা বুঝতে পারি না, ভুলটা আগে বুঝি। চতুর্থ হচ্ছে রুক্ষতা, স্বভাবের মধ্যে আমাদের একটা রুক্ষতা ভাব থাকে, কর্কশতা। পঞ্চম হচ্ছে কাম, আমাদের যে দোষগুলো আছে বুঝে নাও। 6 নম্বর হচ্ছে চঞ্চলতা, আমরা চঞ্চল। সপ্তম হচ্ছে মদ, মদ মানে অহংকার, প্রেস্টিজ। আমাদের খুব প্রেস্টিজ আছে বাবা, অহংকার। 7 নম্বর, এই 8 নম্বর হচ্ছে মাৎসর্য, পরশ্রী কাতরতা, মানে কারো ভালো হলে আমাদের গা জ্বলে। এই যে দোষগুলো আমাদের মধ্যে আছে বাবা, সেইগুলো 18খানা দোষ। পুরীর জগন্নাথ মন্দিরে 18খানা সিঁড়ি পার হয়ে তবে জগন্নাথ দর্শন করতে হয়। 18খানা পয়সা বলে ওরা, বলে না? এই 18খানা দোষ ভাগবত শ্রবণ করলে কেটে যায়। গোনো, আবার বলি, মোহ, তন্দ্রা, ভ্রম, রুক্ষতা, কাম, চঞ্চলতা, অহংকার, মদ,
মাৎসর্য, হিংসা, খেদ, পস্তানি। আমরা যে কোনো একটা কিছু পস্তাই, পস্তাবো কেন? যা হওয়ার হয়ে গেছে, পস্তে লাভ নাই। হ্যাঁ, খেদ, তারপর হচ্ছে পরিশ্রম। আমরা অতিরিক্ত খাটি, দরকার ছাড়া খাটি, আর খালি পেটের দায় দিই। খালি বলি পেটের দায় নাকি খাটছি। পেট আমাদের কি চেয়েছে বাবা? এক কোটো রেশনের চাল আর একখানা আলু হলে দিন রাত কেটে যাবে। কি যতগুলো শাড়ি আলমারিতে আছে, মরার আগের দিন পর্যন্ত আলমারির শাড়িগুলো শেষ হবে না, কিন্তু তবুও কিনবা। গয়নাটা দুদিন বেশি পরা হয়ে গেলে গয়নাটা চেঞ্জ করে আবার নতুন গয়না বানাতে যাবা। তার জন্য কি করতে হবে? খাটতে হবে, রোজগার করতে হবে বেশি বেশি। আর দোষ দেবা ভগবানের, এই কাজে কাজে আর সময় পাই না। আরে কাজ তো তুমি খুঁজে বের করেছো। যত বেশি ঘর বানাবা তত বেশি ঘর মোছামুছি পরিষ্কার করতে হবে। যত বেশি কাপড় চোপড় জোগাড় করবা তত বেশি কাপড় চোপড় যত্ন করতে হবে। যত বেশি গয়না রাখবা তত বেশি তোমার টেনশন গয়নার দিকে যাবে, যে আমি তো এখানে চলে আসলাম, গয়নাগুলো কি হবে। সাধুকে কি বলছে? সাধুকে বলছে লাগেজ কমাও। বেড়াতে এসেছো, এখন যদি তুমি বেড়াতে যাও, 14 দিনের জন্য ট্যুরে যাও, তুই বাড়ির সব জিনিস নিয়ে বেড়াতে যাবা নাকি? যত হালকা ব্যাগ করবা তত আরামে ঘুরতে পারবা। কোথাও বেড়াতে গেলে ব্যাগ কমাতে হয়, হালকা করতে হয় বাবা। তাই হালকা করলে খাটনি কমে যায়। আর তুমি যদি মনে করো আমি একটা বিশাল 3 তলা বাড়ি করব, তাহলে তোমায় খাটতেই হবে বাবা, দিনে রাতে খাটতে হবে। আর যদি তুমি যদি মনে করো না রে বাবা, আমার যা ঘর আছে এই ঠিক আছে, আমার বালিশ আছে, কাঁথা আছে, এতেই যথেষ্ট, তাহলে আর কষ্ট নেই, অত খাটার দরকার নেই। তুমি হরিনাম করতে পারবা, ভজনা করতে পারবা। যেদিন সাধুদেরকে অল্প খাওয়া দেওয়া হয়, উপোস করানো হয়, কাজ থাকে না, সেদিন সাধুদের বেশি আনন্দ। আজকে কি, আজকে সময় পেয়েছি, আজকে বেশি বেশি হরিনাম করতে পারবো। তাই বলছে পরিশ্রম করাটাও একটা অপরাধ, বুঝো। কিন্তু আমরা বলি যে কর্মই ধর্ম, কর্ম করছি, কর্মের জন্য ভগবানকে ডাকতে পারি না। ভগবান বলছে ওটাও একটা অপরাধ। তোমাকে এত খাটতে কে বলেছে? পৃথিবীর এত জীব গাছতলায় বাস করতে পারছে, আর শুধু মানুষ পারে না। না, কটা ঘরের দরকার হয়? এত ঘর বানাও, দরজা বানাও, এত জিনিসপত্র বানাও। বুঝতে পারছো কথাটা? মানে সংসারটাকে বাড়িয়ে ফেলা, আর বাড়ালেই পরিশ্রম করতে হয় বাবা, কমিয়ে রাখো। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। তুমি পরের জায়গায় পরের জমিতে এসে তুমি এত ঘর বানাচ্ছ কেন? না রেখে যাব তাই। আরে কি বোকা! আমি যদি বলি আপনি এত খাটছেন কেন, এত রোজগার করছেন কেন, বলতে রেখে যাব তাই। আরে রেখে যাওয়ার জন্য এত খেটে লাভ আছে? যেটা নিয়ে যাবা সেইটার জন্য খাটো। কি নিয়ে যাবা? কর্মের ফল, ভজনা, যেটা তুমি করবে সেইটা তোমার সাথে যাবে। আমরা খালি হাতে আসিনি, খালি হাতে যাব না। আমরা এসেছি কি নিয়ে? পূর্বাব্দের যে ফল সেটা নিয়ে এসেছি, প্রারব্ধ ভোগ করছি আমরা। আর যাওয়ার সময় আমরা কি করব? যেই কর্ম করব সেই কর্মফল নিয়ে যাব। তাহলে সেইটার দিকে ধ্যান দিতে হবে, যেটা আমার সাথে যাবে সেইটার দিকে ধ্যান দিতে হবে। যেটা আমার এখানে থেকে যাবে সেটার দিকে আমার ধ্যান দিয়ে লাভ নেই। কোন রকম পেটটা ভরলেই হলো। এই যে 4 আঙুলের এই জিহ্বা, এই জিহ্বাকে সন্তুষ্ট করতে গিয়ে কত খাটনি হয় বলো তো? খুকু জানে ভালো যে কত রকমের টেস্ট করে রান্না করতে হয় কাকে খুশি করার জন্য। হ্যাঁ, এই যে বাবা, আমার পেট চায় না, আমার পেট যদি বেশি ভালো মন্দ খায় না, পেটটা মানে ইয়ে করে, রেগে যায়, অস্থির হয়, কষ্ট পায়, শরীর কষ্ট পায়, কিন্তু জীব আরাম পায়। জীবের স্বাদের জন্য এত কায়দা কায়দা করে রান্না করা, নাহলে চালে ডালে খিচুড়ি করে নিয়ে খেয়ে নিলেই হতো, ঠিক না? তাই দেখো, যখন প্রসাদ গ্রহণ করা হয় তখন একটা মন্ত্র আছে। মন্ত্রটা কি? প্রসাদ খাওয়ার সময় বলতে হয়, শরীর অবিদ্যা জাল, ইন্দ্রিয় তাহে কাল, ফেলে জীবে বিষয় সংসারে, তার মধ্যে জিহ্বা অতি, লোভে মত্ত সুদূরমতি, তারে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ অতি দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সপ্রসাদ অন্ন পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, সদা বলো চৈতন্য নিতাই। বুঝতে পারছো? তাহলে এই লাইনটার মধ্যে আমি বুঝে ফেললাম শরীরটাই অবিদ্যা,
তার মধ্যে জীব হচ্ছে অতি লোভ। বলে না তোর লোভ বেশি হয়ে গেছে, তোর জীব কেটে ফেলবো। তা বাবা জীব কাটতে হবে, ওইটা মা কালী শিখিয়ে দিচ্ছে। ভগবানকে পেতে গেলে আগে জীবে কামড় দাও। আমরা বলি কি যে মা কালী স্বামীর বুকে পা দিয়েছে, দিয়ে জীব কামড় দিয়েছে। না বাবা, মা কালী বলছে যে ভগবানকে পেতে গেলে, ইষ্টকে পেতে গেলে আগে জীবে কামড় দিতে হয়। তত্ত্ব কথা, মূর্তিটা একরকম, তত্ত্ব আলাদা। তত্ত্বে বলছে জীবে কামড় দাও, মানে লোভটাকে কমাও, লোভ কমাতে বলে। যাই হোক, তাহলে কতদূর আসলাম? পরিশ্রম। দেখো পরিশ্রম নিয়ে কত কথা হয়ে গেল। তারপর তো অসত্য, আমরা অসত্য কথা বলি। সত্য কথার দিনে যা বলি তার থেকে মিথ্যা কথা বেশি বলে ফেলি, তাই না? আচ্ছা, তারপরে ক্রোধ, রাগ, সাপতে ঘা লাগলেই রেগে যাই। তারপরে আকাঙ্ক্ষা, খালি মনের মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা, 18খানা পাপ, আকাঙ্ক্ষা। তারপর হচ্ছে আশঙ্কা, হারিয়ে যাওয়ার ভয়, আশঙ্কা। তারপরে হচ্ছে বিভ্রম, বিভ্রম মানে সত্যের পথে না চলে অসত্যের পথে চলে যাওয়া, মানে পাগলার মতন কাজ করা, সঠিক জ্ঞানের পথে আমি এগোচ্ছি না। তারপর হচ্ছে বৈষম্যতা, সবাইকে সমান চোখে দেখতে পারি না। তারপর হচ্ছে পরাপেক্ষা, সেটা কি জিনিস? নিজের কাজ নিজে না করে লোক দিয়ে করাতে ভালোবাসি, যেটা আমাদের খুব বড় একটা দোষ। আমরা পরের অপেক্ষা করি, কিন্তু তা তো নয়। যার যার কাজ তার তারই করতে হবে, যার যার কর্ম তারই থাকবে। তুমি মন্দির বানিয়েছো, কিন্তু তুমি তো ফুল তুলছো না। ফুলটা যাকে দিয়ে তুলাচ্ছ, পুণ্যটা সে নিয়ে চলে যাচ্ছে। মালাটা যে গাচ্ছে তার অর্ধেক পুণ্য হয়ে যাচ্ছে। ভগবানের সেবাটা যা দিচ্ছে সেও পুণ্য নিয়ে চলে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি বিবাহ করে ঘরে, আমি আমার স্ত্রীর কাছে তোমাদের কাউকে ঘেঁষতে দেব না। কেন? ঘেঁষাঘেঁষি করলেই তার মনটা তোমরা পেয়ে যাবা। আমার স্ত্রীর কাছে আমিই থাকবো, আমার স্ত্রীর যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, যা কিছু সেবা করার আমি করব। তাহলে তোমরা ঘেঁষতে পারছো না, তোমরা পাচ্ছ না, আমার স্ত্রী আমারই থাকছে। তদ্রূপ আমার ভগবানকে যদি আমি প্রেম নিবেদন করি, তাহলে আমার ভগবানকে আমিই সেবা করব। কিন্তু আমরা করতে পারি? হ্যাঁ, অম্বরীশ রাজার কথা ভাবো। অম্বরীশ রাজা, সেই যে একাদশী, হ্যাঁ, অম্বরীশ রাজা নিজে হাতে ঠাকুরের কাজ করতো, ওইখানে কোনো দাস দাসী কর্মচারী রাখেনি। এদিকে যা করছো করো। তার রাজত্ব চালানোর জন্য কত দাস দাসী মন্ত্রী আমাত্র রয়েছে, কিন্তু চন্দন ঘষা থেকে, ফুল তোলা থেকে, বাসন মাজা থেকে, ঠাকুরের মালা পরানো থেকে, ঠাকুরের পূজা দেওয়া, আরতি দেওয়া, শয়ন করা, ঠাকুরের পোশাক আশাক কাচা কুচি ধোয়া, সমস্ত কিছু অম্বরীশ রাজা নিজে হাতে করতেন। কথাটা কি বললাম বুঝতে পেরেছো তো? মন্দির আমরা অনেকেই বানাচ্ছি, তারপর ঠাকুর মশাই রেখে দিচ্ছি, সেবায়িত নিযুক্ত করছি। আমার তো পয়সা আছে, তাহলে দে না, তোর বউর কাছে একটা সেবায়িত নিযুক্ত করে দে। আমার তো টাকা আছে, বিয়ে করিস না, কি হয়েছে? বউর কাছে দুটো সেবায়িত লাগিয়ে দি, আমার বউকে তোরা দেখাশোনা করিস। শুনতে খারাপ লাগছে না কথাটা বাবা? ঠিক গোবিন্দ সেবাও ওই নিয়ে এসে ঠাকুরকে তারপর সেবা করতে পারলাম না, মার ঘাড়ে বাবার ঘাড়ে দিয়ে দিলাম, এটা অপরাধ। গোবিন্দ সেবা একান্ত নিজের, যেভাবে পারো, যত কষ্টে পারো, সেইটুকু যেটুকু পারবা নিজে নিজে করো, নিজেকেই করতে হবে। আমি যদি তোমাকে ভালোবাসি, আমি চাইবো তোমার সেবাটাই নিতে। তুমি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছ খাবার, লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছ চা, লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছ বিস্কুট, তাহলে আমি, হ্যাঁ 9:30 বলেছে, এখনো হয়নি, 5 মিনিট বাকি আছে। লোক দিয়ে বলেছে, লোক দিয়ে তুমি পাঠিয়ে দিচ্ছ, তাহলে আমার তো ভালো লাগবে না। আমি তো তোমাকে চাই, তুমি আসো আমার কাছে, তুমি আমাকে সেবা করো, তুমি আমার কাছে বসো। বুঝতে পারছো? তো এই 18খানা অপরাধ কিন্তু কেটে যায় ভাগবত পাঠ করলে। এই ভাগবতের মধ্যে 24টা অবতারের কথা বর্ণনা করা আছে। কি আছে? 24টি অবতার, ঈশানু কথা। 24টা অবতার গুণে দেখো কি কি। সেই কালকে বলেছিলাম, প্রথম সনকাদি ঋষিরা 4 ভাই, দ্বিতীয়ত হচ্ছে বরাহ, ওই যে শুয়োর হয়ে এসেছিলেন, 3 নম্বর হচ্ছে দেবর্ষি নারদ,
4 নম্বর হচ্ছে নরনারায়ণ, যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন এর আগে নরনারায়ণ হয়ে বদরিকা আশ্রমে সাধনা করতেন হয়গ্রীব দৈত্যকে বধ করার সময়, নরনারায়ণ। তারপর হচ্ছে কপিল দেব, ওই গঙ্গাসাগরে সবাই স্নান করতে যায়। তারপর হচ্ছে দত্তাত্রেয়, তারপর হচ্ছে দত্তাত্রেয়কে ওই অনুসূয়াকে যে আশীর্বাদ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন এসে, যে সন্তান তারা একত্রিত দত্তাত্রেয় হয়েছিল। তারপর হচ্ছে যজ্ঞ বলে ঋষভ দেবের পুত্র যজ্ঞ জন্ম নিয়েছিলেন। তারপর ঋষভ, তারপর পৃথু মহারাজ, মৎস্য, মৎস্য এসেছিলেন ভগবান। দেখো আমরা মৎস্য থেকে শুরু করি, কিন্তু তার আগে এতগুলো অবতার হয়ে গেল। তারপর কুর্ম মানে কাছিম, সমুদ্র মন্থনের সময় এসেছিল কাছিম হয়ে। তারপরে ধন্বন্তরী, সমুদ্র মন্থনের সময় সেই অমৃতের ভাণ্ড নিয়ে উঠেছিলেন ধন্বন্তরী। তারপরে মোহিনী, ওই যে অমৃতকে ভাগ করে দেওয়ার জন্য ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। এসব ভাগবতের মধ্যে, এগুলো এক একটা বিষয় আলোচনা। ভাগবত শ্রবণ করতে গেলে সব থেকে কিভাবে শ্রবণ করতে জানো তো, ওই সপ্তাহব্যাপী বা মাসাহব্যাপী, এবং একজনই পাঠ করবে। আমি একটা বলে যাব, তুমি একটা বলে যাবে, আরেকজন পাঠ আরেকটা বলে যাবে, হবে না, ওটা হবে না। তা কি করতে হবে, 1 মাস ধরেই করো, আর 15 দিন ধরেই করো, আর 7 দিন ধরেই করো, একজন পাঠ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। 2 মাস ধরেও করা যায়, কিন্তু সপ্তাহব্যাপীটা বেশি পাওয়ারফুল, শাস্ত্রে সেটা বলা আছে। আচ্ছা, কি বললাম, মোহিনী, মোহিনীর পরে যে নরসিংহ, নৃসিংহদেব, তারপরে বামন ভগবান বলি রাজাকে ছলনা করতে আসলেন, ঠিক আছে। তারপর পরশুরাম, জামদগ্নির পুত্র। তারপর ব্যাসদেব, যিনি ভাগবত রচনা করেছেন। তারপরে রাম অবতারে ভগবান শ্রীরাম। তারপর হচ্ছে বলরাম। তারপর কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস, হয়গ্রীব, এই 24টা অবতার। হয়গ্রীবকে দেখবে ওই ভগবানের আরতির মধ্যে আছে, হয়গ্রীবের নাম আছে, ওই ওং জয় জগদীশ হরে আছে না, কেশব ধীত নরহরি রূপ, নরহরি মানে নৃসিংহদেব, কেশব ধীত হয়গ্রীব রূপ জয় জগদীশ হরে। হয়গ্রীব একটা দৈত্য ছিল, হ্যাঁ, ব্রহ্মার কাছে বর নিয়েছিল যে আমাকে যেন কেউ বধ করতে না পারে। বলছে তাহলে কি করে হবে, বলছে আমাকে যদি মারতে হয় তাকেও আমার মতো হতে হবে। হয়গ্রীব, হয় মানে হচ্ছে ঘোড়া, সংস্কৃত ভাষায় অন্তুস্থ হয়, হয় মানে হচ্ছে ঘোড়া, গ্রীব মানে হচ্ছে গলা, যার গলা থেকে মাথাটা ঘোড়ার মতন, এরকম একটা দৈত্য জন্ম নিয়েছিল। আমাদের বেদ যত ধর্মগ্রন্থ ছিল সব হরণ করে নিয়ে চলে যাচ্ছিল। হয়গ্রীব, সেই হয়গ্রীব দৈত্যকে মারার জন্য হয়গ্রীব লাগবে, তাছাড়া কেউ পারবে না। তো হয়গ্রীব তো আর নাই, এই ভগবান হয়গ্রীব রূপ ধারণ করলেন। কিভাবে কিভাবে এটাও কাহিনী আছে। একবার ভগবানের নিজের গলা কেটে গেছিল, তখন ঘোড়ার মাথা তাকে বসিয়ে দিতে হয়েছিল, ওই ধনুকের ছিলায় তার কেটে গিয়ে গলা কেটে পড়ে গেছিল। এও গল্প, অনেক কথা বাবা। ওই যে বললাম, এ তো একটুখানি বলতে মনে হলে মানে বলতেই থাকি, কিন্তু সময় তো ব্যাপার থাকে তো। যাই হোক, তাহলে 24টা অবতারের কথা বললাম, 18টা দোষ কেটে যাওয়ার কথা বললাম। আর কি আছে, 14টা ভুবনের কথা আছে ভাগবতের মধ্যে। 14 ভুবন কি কি, 7টা স্বর্গ, 7টা পাতাল। ভগবানের নাভি থেকে মস্তক পর্যন্ত 7টা স্বর্গ, আর নাভি থেকে চরণ পর্যন্ত 7টি পাতাল। ভুব স জন মহ তপ সত্য, গুনে নাও 7টা স্বর্গ, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। ভুব স জন মহ তপ সত্য হলো। আচ্ছা, 7টা পাতাল, এই যে নিচে যে পাতাল আছে, একটা পাতাল নয়, 7খানা পাতাল আছে, 7খানা পাতাল আছে আমাদের। কি কি গুনে নাও, অতল, বিতল, আমরা বলি অতলে তলিয়ে গেছে, অতলে তলিয়ে গেছে, অতলের নিচে আছে বিতল, বিতলের নিচে আছে সুতল, সুতলের নিচে আছে তলাতল, তলাতলের নিচে আছে নিতল, নিতলের নিচে আছে পাতাল, পাতালের তলায় আছে রসাতল। হয়েছে 7টা, অতল, বিতল, সুতল, তলাতল, নিতল, রসাতল, পাতাল। এই পাতাল রসাতল,
এই 7টা পাতাল আর 7টা স্বর্গ ভাগবতের মধ্যে রয়েছে। 14 ভুবন, 14 ভুবনের আলোচনা আছে, 10খানা লক্ষণ আছে, 24খানা অবতার কথা আছে, 18খানা দোষ নিয়ে আলোচনা করা আছে, আর বংশ বর্ণনা করা আছে। আচ্ছা, তার মধ্যে এইবার বংশ বর্ণনার কথাটা বলি, কি কি লক্ষণগুলো ভাগবতে আছে। এক হচ্ছে স্বর্গ, দ্বিতীয় হচ্ছে বিসর্গ, তৃতীয় হচ্ছে স্থান, চতুর্থ হচ্ছে পোষণ, পঞ্চম হচ্ছে উতি, ষষ্ঠ হচ্ছে মন্বন্তর, সপ্তম হচ্ছে ঈশানু কথা, অষ্টম হচ্ছে নিরোধ, নবম হচ্ছে মুক্তি, দশমে হচ্ছে আশ্রয়। এই এতগুলো ব্যাখ্যা আছে ভাগবতে। স্বর্গ নিয়ে ব্যাখ্যা আছে। স্বর্গ মানে কি? ঈশ্বরের কাছে থাকা। বিসর্গ মানে কি? ঈশ্বর থেকে দূরে থাকা। ভগবানের কাছে থাকাটাই স্বর্গ থাকা, আর ভগবানকে ভুলে থাকার নামই বিসর্গ, দুঃখে থাকা। স্থান বিভিন্ন স্থানের যে ব্যাখ্যা। আচ্ছা, পোষণ, কিভাবে আমাদের পোষণ হবে, উন্নতি হবে। আচ্ছা, উতি, তা মন্বন্তর মানে এই যে সব মন্বন্তর মানে এক একটা মনুর অন্তর, মানে এই পৃথিবীতে বহুবার সত্য এই স্বর্গ কি বলে এই তাড়াতাড়ি বলতে গিয়ে সত্য, তেতা, দাপর, কলি, এই যে 4টে যুগ, সত্য, তেতা, দাপর, কলি, এগুলো তো একবার হয়নি, বারবার হচ্ছে। 72টা সত্য যুগ, 72টা তেতা যুগ, 72টা দাপর যুগ, 72টা কলি যুগ হলে ব্রহ্মার একদিন হয়। এই যে ব্রহ্মা বসে আছেন না, তার একদিন হয় কতবারে? 72 সত্য, 72 তেতা, 72 দাপর, 72টা কলি, তাতে ব্রহ্মার এক যুগ হয়, এই একটা দিন হয়। আচ্ছা, এইভাবে একদিন করে 1 বছর হতে গেলে কত লাগবে? 365 দিয়ে গুণ করতে হবে 1 বছর, সেটার সঙ্গে আবার 100 দিয়ে গুণ করতে হবে। ব্রহ্মার আয়ু হচ্ছে সেই 100 বছর। মানে আমাদের 72টা সত্য যুগ, 72টা তেতা যুগ, 72টা দাপর যুগ, 72টা কলিযুগ নিয়ে ব্রহ্মার মাত্র একদিন হয়। এবার ব্রহ্মার ওই হিসাব করে 100 বছর তার আয়ু। তারপরে এই ব্রহ্মা চেঞ্জ হয়ে নতুন ব্রহ্মা আসে, এই মনু চেঞ্জ হয়ে নতুন মনু আসে, এই ইন্দ্র চেঞ্জ হয়ে নতুন ইন্দ্র আসে। বারংবার এই যুগ পরিবর্তন হয়। অনেক তত্ত্ব, অন্য সময় আবার এগুলো বলবো। হ্যাঁ, তো মন্বন্তর কথা। তারপরে হচ্ছে ঈশানু কথা। ঈশানু কথা মানে বিভিন্ন অবতারের যে কথাগুলো। তারপরে হচ্ছে নিরোধ, মানে নিজেকে কিভাবে সংসার থেকে মুক্ত করতে হয়। তারপরে মুক্তি হওয়ার রাস্তা, আর কিভাবে গোবিন্দের কাছে আশ্রয় নিতে হয়। এতগুলো ব্যাখ্যা ভাগবতের মধ্যে আছে বাবা। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে। হরি হরি বলবান, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে শ্রী রাধে। অদ্যকিত কর্মচ্ছিদ্রমস্তকিত সাংগত জাতং তদ্দোষ প্রসন্নায় শ্রীবিষ্ণু শরণ শ্রীবিষ্ণু প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্য জগৎ তুষ্ট পিনীত পিনীতং জগৎ ময়া এ তৎসুভাশুভ কর্মফল শ্রীকৃষ্ণায় বাসুদেবায় চরণে সমর্পিতম অস্তু। ওং জয় জগদীশ হরে, ও প্রভু জয় জগদীশ হরে, ভক্ত জন কি সংকট, দাস জন কি সংকট, সিন মে দূর করে। ওম জয় জগদীশ হরে, जो धावे फल पावे, दुख बिनो से मन का।